আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম যে কেপিআই নিয়ে কাজ করছিলাম। আর আজকের আমরা ডেটের মাধ্যমে হায়ারার্কি ক্রিয়েট করতেছি, যেখানে নতুন কলাম নিচ্ছি আমরা স্টার্ট অফ মান, স্টার্ট অফ উইক, স্টার্ট অফ কোয়ার্টার আর ইয়ার প্রডিউস করছি ডেট থেকে। ঠিক আছে, তো ইয়ারটা নতুন একটা ইয়ার হায়ারার্কি নিচ্ছি। এখানে ইয়ারটাকে এটাকে জাস্ট কনভার্ট, এটাকে রিনেম করব। আবার রাইট ক্লিক করে রিনেম করলাম আমরা এটাকে ডেট হায়ারার্কি, ডেট হায়ারার্কি। ঠিক আছে, ডেট হায়ারার্কি করলাম। এই ডেট হায়ারার্কির ভিতরে ইয়ারটা আছে। এখন এই পর্যায়ক্রমে আমার যেগুলো যেগুলো আছে এগুলোকে ঢুকাইতে হবে। তারপরে আমাকে ঢুকাইতে হবে কি স্টার্ট অফ মান্থ, তাই না? তো আমি স্টার্ট অফ মান্থ এর উপর ক্লিক করব। দেখেন অ্যাড টু হায়ারার্কি, ডেট হায়ারার্কি। ঠিক আছে, তারপর স্টার্ট অফ মান্থটা ঢুকে যাবে এই জায়গায়, স্টার্ট অফ মান্থ। তারপরে ঢুকবে কি স্টার্ট অফ কোয়ার্টার। তো আমি স্টার্ট অফ কোয়ার্টারটাকে অ্যাড টু হায়ারার্কি, ডেট হায়ারার্কিতে ঢুকাই দিলাম এটাকে। তারপরে লাস্টে একদম ঢুকবে কোনটা, ডেটটা। তো অ্যাড টু হায়ারার্কি, ডেট হায়ারার্কি। ঠিক আছে, এখন এই যে ডেট হায়ারার্কির ভিতরে আমার সবগুলো আছে। ঠিক আছে, ইয়ার, মান্থ, কোয়ার্টার এগুলো আছে। তো আমি এখন কি করব, এই পুরো হায়ারার্কি সিস্টেমটাকে এক্স অ্যাক্সিসে আমি নিয়ে আসব। বুঝতে পারছেন বিষয়টা? এই যে দেখেন এখন এরকম দেখাচ্ছে, তাই না? এই যে এরকম দেখাচ্ছে এটা। এখন এটাকে আমাকে তো একটা ডিজাইনে, একটা প্যাটার্নে নিয়ে আসতে হবে, তাই না? তো একটা প্যাটার্নে নিয়ে আসার জন্য এখানে যে এখন ড্রিল, ড্রিল আপ আছে, ড্রিল ডাউন, মানে একটা ঘর উপরে নেওয়া, একটা ঘর নিচে আছে। এখন এটা কোথায় আছে? এখন এটা এমন একটা স্টেজে আছে যেখানে সবগুলো একসাথে দেখাচ্ছে, মানে ডেট, ইয়ার, স্টার্ট অফ মান্থ সবগুলো একসাথে দেখাচ্ছে। ঠিক আছে, তো এগুলোকে আরেকটা, এগুলোকে ডিল আপ ডিল ডাউন করে আমরা এই জিনিসগুলো করবো। এই যে উপরে লেখা আছে, হ্যাঁ, টোটাল রেভিনিউ বাই ইয়ার, স্টার্ট অফ মান্থ, স্টার্ট অফ কোয়ার্টার এন্ড স্টার্ট অফ ডেট, কোয়ার্টার এন্ড ডেট। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, যে বিষয়টা হলো যে আহ, এই যে এই জিনিসটা, হ্যাঁ, এটাকে আমি নিজের মতো করে সাজাইতে পারি। এটাকে আগে একটু নিজের মতো করে সাজাই নি আগে। ঠিক আছে, ডেটের ভিতরে তো সব থাকবে। উম, আচ্ছা, স্টার্ট অফ মান্থ আগে শুধুমাত্র মাসটা নিব, তাই না? তো সেজন্য আমাকে কোনটা নিতে হবে, মার্চ 2001, আমি এটা নিই। স্টার্ট অফ কোয়ার্টার, কোয়ার্টারটা তো এই মাসের উপর ভিত্তি করা হয়, তাই না? তো আমি এখানে মাসটা নিই, স্টার্ট অফ কোয়ার্টার। ঠিক আছে, ওকে, আমার এটা হয়ে গেল। বোর্ডে যাই, আমি এটাকে উপরে নিয়ে যাচ্ছি, ড্রিল আপ করতেছি। দেখেন ড্রিল আপ করলে কি হচ্ছে, ইয়ার, স্টার্ট অফ মান্থ, স্টার্ট অফ কোয়ার্টার, ঠিক আছে, তিনটা আসছে। আরেকটু যদি উপরে নিয়ে যায়, দেখেন কমে কয়টা হয়েছে, দুইটা হয়েছে। এখন ইয়ার, স্টার্ট অফ মান্থ। আমি যদি এটাকে আরেকটু উপরে নিয়ে যাই, এখন কি ইয়ার হয়ে গেছে। এখন এত উপরে নিয়ে যাওয়ার পরে আমরা যখন নিচের দিকে আসবো, তখন সে একটা একটা করে আসবে। ঠিক আছে, তো এটা কিভাবে করতেছি, ড্রিল ডাউনটা দিয়ে কি হয় না, ড্রিল ডাউন তো না। নিচে যে এই যে গো টু দি নেক্সট লেভেল, এখানে একটা অপশন আছে কি, 3 নাম্বার অপশন, যেটা গো টু দি নেক্সট লেভেল ইন দ্য হায়ারার্কি, শুধুমাত্র নেক্সট লেভেলে যাচ্ছে। ঠিক আছে, তো এখন আমি ইয়ারে আছি, ইয়ারের পরে নেক্সট লেভেল কি হবে, মান্থ হবে। তো এই যে মান্থে আসলাম, এটা হলো যে আমার ইয়া মান্থটা। দেখেন আমার, যেহেতু আমার এটা মান্থ হইলেও আমার এটা কিন্তু দেখেন যে কোয়ার্টারলি দেখাচ্ছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, মানে 6 মাস 6 মাস করে দেখাচ্ছে। ঠিক আছে, 6 মাস 6 মাস করে দেখাচ্ছে। তো এইখানে আবার আপনি যদি আরো নিচের দিকে যান, তাহলে আরো নিচের লেভেলে যাবে। ঠিক আছে, কোয়ার্টার লেভেলে দেখাবে। ঠিক আছে, মানে চারটা চারটা করে দেখাবে। ঠিক আছে, আরো যদি নিচে যান, তাহলে ডেট ফরম্যাটে দেখাবে। ঠিক আছে, আমরা উপরের দিকে যাচ্ছি।
পরের দিকে যাচ্ছি। কোয়ার্টার লেভেলটা দেখবো নাকি স্টার্ট অফ মান্থটা দেখবো? স্টার্ট অফ কোয়ার্টার, আমরা এই মান্থলি সেলস ট্রেন্ডটা দেখি, ঠিক আছে? তো মান্থলি সেলস ট্রেন্ডটা দেখতেছি। ওকে, আমাদের সেলস ট্রেন্ডটা বর্তমানে এরকম দেখাচ্ছে। এখন এখানে তো আমাদের ফোরকাস্টিং করতে হবে না, আমরা এটাই রাখবো, ঠিক আছে? আমরা এটাই মোটামুটি রাখবো, মান্থলি সেলস ট্রেন্ডটা। এখন এখানে আমাদেরকে ফোরকাস্টিং করতে হবে। ফোরকাস্টিংটা কই আছে? 3 নাম্বার অপশনে ফোরকাস্টিংটা আছে, ঠিক আছে? এখানে একদম নিচের দিকে দেখবেন ফোরকাস্ট, দেখেন আমাদেরকে ফোরকাস্টিং করে দিছে। এখন এখানে 95% আছে, এটাকে আমি সে ধরেন যে 85 পর্যন্ত অ্যাপ্লাই করি, মোটামুটি এটা ঠিক আছে। আরো চাইলে আরো কম করতে পারবেন, 75 পর্যন্ত রাখতে পারবেন যদি চান, ঠিক আছে? মানে যত ইয়ে হবে তত মানে একুরেসিটা, মানে কনফিডেন্স লেভেলটা কমাই দিয়েছেন আর কি। কনফিডেন্স লেভেলটা কমাই দিলে একটু মানে ভালো থাকে আর কি। মানে ভালো বলতে কি, যে বেশি, মানে কি বলবো, যে প্রফিট লেভেলটা মানে বেশি দেখায় না আর কি, ঠিক আছে? তো এটা একটা ভালো দিক। আর এখন আমরা এটার উপরে কাজ করব, ঠিক আছে? ডিজাইনটা করব। আমরা ফোরকাস্টিংটা করে দিচ্ছি, কনফিডেন্স লেভেলটা করে দিচ্ছি। কেউ যদি লাইন দিতে চান লাইন দিতে পারবেন, ঠিক দাদা আছে? আমার একটা ছোট কোশ্চেন আছে দাদা। জি, শুনতেছি। দাদা এই যে কনফিডেন্স লেভেলটা, এটার কি স্ট্যান্ডার্ড কোনো মান আছে যে আমরা এই মানটা দিলে স্ট্যান্ডার্ড মান ওরা এই যে দিয়ে দিছে, 75 এর নিচে তো আপনি নামতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা, জি দাদা ধন্যবাদ। হ্যাঁ, ওকে। আমরা এখন ট্রেন লাইন দিতে পারবেন, এই যে এখানে ক্লিক করে এখান থেকে ধরে একটা ট্রেন লাইন, বলতে ওই যে আমরা দেখছিলাম না লিনিয়ার একটা লাইন, তো লিনিয়ার লাইনটা আপনি এখানে দিতে পারবেন যে আমাদের প্রফিটটা আসলে কি রকম অবস্থায় যাচ্ছে। এটার প্রয়োজন নাই, মোটামুটি এটা দিয়ে বোঝা যায়। এখন আমরা এটার উপরে ডিজাইন অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো ডিজাইনটা অ্যাপ্লাই করার জন্য সবার আগে আমরা এই সাইডে বাম পাশে যে টোটাল রেভিনিউ, নিচের দিকে যে স্টার্ট মান, এই জিনিসগুলো টাইটেল গুলো কাটবো। তো এই টাইটেল গুলো কই থাকে? এক্স অ্যাক্সিস এ টাইটেল থাকে, ওয়াই অ্যাক্সিস এ টাইটেল থাকে। এই টাইটেল গুলো কেটে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আহ, তারপরে যাব হইলো যে ডাটা লেভেল দিতে পারেন যদি আপনি চান, ঠিক আছে? ডাটা লেভেল দিতে পারেন। তো ডাটা লেভেলটা দিলাম। ভাইয়া হোয়াটসঅ্যাপে একটু টেক্সট করেছিলাম আমি, কোন বিষয়ে? জয়েন্ট হইতে একটু লেট হয়ে গেছে ভাইয়া, জন্য অ্যাটেন্ডেন্সটা যদি দিয়ে দিতেন। অ্যাটেন্ডেন্সটা আপনি নিজে দিতে পারবেন, ঠিক আছে? ক্লাসরুমে যান, আমি ক্লাসরুমে আমারও অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি ভাইয়া, আমি ট্রাই করছিলাম কিন্তু পারতেছি না ওইখানে। আমিও ট্রাই ডেট করছি আসতেছে ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, নামটা কি? সাদিয়া নওশিন বিনতে ইমাম। নেক্সট আরেকজনের নাম কি? ভাইয়া আবু বকর সাকিন বলছিলাম। আর কেউ কি আছেন? কি ভাইয়া? থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আমরা এখন এই সাইড দিয়ে, দুই সাইড দিয়ে আমরা লেভেল গুলো ইয়ে করে দিচ্ছি, হ্যাঁ? এখন টাইটল যেটা, টাইটলে লেখা আছে টোটাল রেভিনিউ বাইস স্টার্ট অফ মান্থ। আমরা এই জিনিসটাকে লিখবো কি? সেলস রেভিনিউ ট্রেন্ড, ঠিক আছে? সেলস রেভিনিউ ট্রেন্ড, ঠিক আছে? সেলস রেভিনিউ ট্রেন্ড। এখন ডিজাইনটা আমাদেরকে তো একই রকম ডিজাইন করতে হবে, তাই না? তো টেক্সট কালার আমি হোয়াইট দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার আমার কি হবে? ওই যে যে কালারটা আমরা গতকালকে চুজ করলাম ওই কালারটা হবে। এটা কি চুজ করেছিলাম নাকি? আহ, এটা না, এইটা মনে হয় চুজ করেছি। হ্যাঁ, এটা চুজ করেছিলাম।
এখন আপনারা চাইলে এটাকে মিডলে নিয়ে আসতে পারেন, ঠিক আছে, টেক্সট এটাকে মিডলে নিয়ে আসতে পারেন বা এটাকে বাম সাইডে আসতে পারেন। ইভেন আপনি চাইলে এইখানে আপনি নাও দিতে পারেন, ঠিক আছে, আপনি এইরকম টাইটলটা আপনি নাও দিতে পারেন। অনেক সময় টাইটল আপনি যদি না দিতে চান, না দিলেন সমস্যা নাই, বুঝতে পারছেন? আপনারা যেরকম ডিজাইন করেন এটা ডিজাইনের উপর নির্ভর করে আর কি, ঠিক আছে। এখন আমি টাইটলটা দিলাম, বাট আমাকে তো শ্যাডো ইউজ করতে হবে, তাই না? ইফেক্টসে যাব, ভিজুয়াল বর্ডার অন করব, শ্যাডো অন করব। ভিজুয়াল বর্ডার হবে, এটা হবে হোয়াইট হবে, আর রাউন্ডেড শেপ হবে। রাউন্ডেড কত রাখছি গতকালকে? 14 রাখছি প্রত্যেকটা, ঠিক আছে। তো আমি এই জিনিসটা করতে পারি, ঠিক আছে। এখন আমার মোটামুটি বুঝতে পারছেন, মোটামুটি আমার এটা সিম্পল এবং মিনিমালিস্টিক ভাবে আমি এই জিনিসটা ডিজাইনটা রাখলাম। মোটামুটি এতদূর পর্যন্ত রাখা যেতে পারে, আর একটু কমাই দিই। ওকে, এখন আমি এটাকে আরেকটু বাড়াই দিই এই সেটের নিচের দিকে। ওকে, তো এখন আমি কি করব যে ক্যাটাগরি বেসিস, এটা হলো যে আমাদের ট্রেন্ড। এখন আমি সে ধরেন যে আমার সেলস এর ক্যাটাগরি আছে, তাই না? যে প্রোডাক্টের ক্যাটাগরি, সেলস এর বলতেছি, প্রোডাক্টের ক্যাটাগরি আছে, তাই না? কোথায় যেন ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেখছিলেন, এই যে সাব ক্যাটাগরি গুলো আছে, তাই না? তো এখন এই ক্যাটাগরি ওয়াইজ আমার কতটুকু সেল হয়েছে, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমার কি ধরনের সেল হয়েছে, এই যে ক্যাটাগরি ওয়াইজ আমার কি রকম সেল হয়েছে, আমি এই জিনিসটা দেখতে চাচ্ছি। তো আমি এই জিনিসটা এখন এখানে দেখার জন্য তাহলে আমি একটা বার গ্রাফ নিই, ঠিক আছে, স্ট্যাক বার গ্রাফ। স্ট্যাক বার গ্রাফটা এইদিকে দিই, এখানে দিই। তো এটা কেন জানি ছোট হয়ে গেল, এটা এই সাইডে আসে না, দেখলাম। এটাকে তো আরো এই সাইডে নিয়ে আসার কথা ছিল। আচ্ছা সমস্যা নাই, ওটা পরে দেখবো। আচ্ছা, আমাদের এই সেলস ক্যাটাগরিতে আমাদের ওয়াই এক্সিস এ কি বসবে বলেন? আমাদের ওয়াই এক্সিস এ আমরা দেখাতে চাচ্ছি যে ক্যাটাগরি ওয়াইজ আমাদের সেলস, মানে ক্যাটাগরি ওয়াইজ আমাদের সেলস, ওয়াই এক্সিস এ কি বসবে আর এক্স এক্সিস এ কি বসবে বলেন, কেউ বলতে পারবেন? ওয়াই এক্সিস দিয়ে আপনার সেল বসবে, এক্স এক্সিস দিয়ে ক্যাটাগরি। আমি যে বার গ্রাফটা নিছি, বার গ্রাফটা হলো যে এইটা নিছি, হ্যাঁ। আমি যদি এটা নিতাম তাহলে ওইটা হইতো আচ্ছা, স্ট্যাকটা, কলাম যদি নিতাম আর কি, ঠিক আছে। তো এইখানে হলো যে আরে ওয়াই ভাই এক্সিস, এটা কি বসবে? আমি তারপরেও আমি ওই যে ক্যাটাগরি দাদা নেম, ওয়াই ওয়াই এক্সিস এ ক্যাটাগরি হবে আর এক্স হ্যাঁ এক্সিস এ ডাটা লেভেল হবে, ভ্যালু হবে। এক্স অ্যাক্সিস এ আমি কোনটা যেন বললাম, সেলস, আমার টোটাল রেভিনিউ যেটা আর কি, ঠিক আছে, রেভিনিউটাই তো আমার সেল, বুঝতে পারছেন? এখন যে বিষয়টা হলো যে টোটাল রেভিনিউ নাকি, আচ্ছা রেভিনিউ দেখাবো না, রেভিনিউ তো অলরেডি এই জায়গায় দেখতে পাচ্ছি। আহ, আমরা এই জায়গায় দিতে পারি টোটাল অর্ডারটা দেখতে পারি, ঠিক আছে, টোটাল অর্ডারটা দেখতে পারি, মানে প্রত্যেকটা ক্যাটাগরির ভিতর কোনটা সবচেয়ে বেশি, আমাদের কোন পার্টটা বেশি আমাদের কেনা হয় আর কি, ঠিক আছে। তো এই জিনিসটা এখন ওই যে ভাইয়া যেটা বলতেছে ওই জিনিসটা করতাম উল্টা হয়ে যেত, বুঝতে পারছেন? সে ধরেন যে আমি টোটাল অর্ডার, এই জায়গায় টোটাল অর্ডারটা দিই, তো এই জায়গায় এটা আসতেছে না, বুঝতে পারছেন, এই যে এটা ওয়াই অ্যাক্সিস এ, বুঝতে পারছেন? তো এটা অ্যাকচুয়ালি তার মানে এটা ভ্যালিড না সে বলতেছে। তো এটা এখানে আছে, আর এটা ক্যাটাগরিটা কই, ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরিটা এই জায়গায় বসে দিচ্ছি, ঠিক আছে। ওকে, এখন আমি এই জায়গায় কি করব, সেম ভাবে ডিজাইনটা করব। ভিতরের ডিজাইন যেহেতু এই কালারটা রাখতেছে, কেউ কি এই কালার, এটা কি ডিজাইনটা পরিবর্তন করতে চাচ্ছেন, এই যে ট্রেন লাইনটা, এটা ডিজাইনটা নাকি এটাই থাকবে, মানে এই যে নীল কালার যেটা আর কি, আকাশি নীল কালারটা, নাকি অন্য কালার দিতে চাচ্ছেন, এরকম কি কোনো কিছু আছে আপনাদের? ওয়াই অ্যাক্সিস এর টাইটলটা বন্ধ করতে হবে, এক্স অ্যাক্সিস এর টাইটলটা বন্ধ করতে হবে। আমরা এখন যে জিনিসটা করব,
ডাটা লেভেল তো দিতে হবে। এই যে ডাটা লেভেলটা দিলাম দেখছেন, এখন এই যে ডাটা লেভেলটা দিয়ে দেখেন একটা ভিতরে ঢুকে গেছে। এখন তাকে আমি বলবো কি যে এগুলো সবগুলো বাইরে হওয়ার, ঠিক আছে, পজিশন আউটসাইড এন্ড, সবগুলো যেন আউটসাইড এন্ড হয়। ঠিক আছে, তো আমি সেজন্য আউটসাইড এন্ড দিলাম। ঠিক আছে, তো এখন যে ভ্যালুর ভিতরে যাব, এটাকে একটু বোল্ড করে দিব। এটা বোল্ড হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। কালারটা যেরকম আছে এরকমই থাকলো। আর জেনারেলে যাই, টাইটেলটা দিব অর্ডার্স বাই, অর্ডার্স বাই ক্যাটাগরি, ক্যাটাগরিজ। ঠিক আছে, টেক্সট কালার কি হবে, হোয়াইট হবে। ব্যাকগ্রাউন্ড কালার হবে যেটা ওইটা। এটার উপরে আমরা টুল টিপস অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটার উপরে আমরা টুল টিপস অ্যাপ্লাই করব। তো জেনারেলে যাই, আরো ইফেক্টও ফেলতে হবে না, বোর্ড শেডো, ব্যাকগ্রাউন্ড। আর ভিজুয়াল বর্ডারটা হবে হোয়াইট হবে এটা, আর এটা হবে 14 ঠিক আছে। ওকে, আমরা তাহলে কি কি দেখলাম? একটা স্ট্যাক বার চার্ট দেখলাম, রেভিনিউ দেখলাম, কার্স দেখলাম। এখন আমরা কলাম দেখব। ঠিক আছে, এখানে দুই ধরনের কলাম আছে। একটা হলো যে নর্মাল কলাম বলতেছে, কলাম আর টেবিল আর কি, মানে টেবিলের কথা আমি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করতেছি। তো এখানে টেবিল আছে একটা, আর একটা কি ম্যাট্রিক্স টেবিল আছে। ঠিক আছে, আমরা ম্যাট্রিক্স টেবিলও দেখবো যে ম্যাট্রিক্স টেবিল কিভাবে কাজ করে। তো আজকের আমরা টেবিলটা দেখি। আমি টেবিলটা নিয়ে এসে এখানে বসাই দিই। দাদা আমি যদি ক্যাটাগরি ওয়াইজ সেলস দেখতে যাই, তাই তো ওখানে সেলস দিলেও তো সমস্যা হতো না। না, সমস্যা দেখতে হইতো না। পারতাম যে দেখতে পারতাম যে কোন ক্যাটাগরিতে বেশি হ্যাঁ সেল হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখতে পারতেন, হুম। ওইটা অসুবিধা হইতো না। একটু বড় করে দিই। ওকে, আমি এই টেবিলে আমি দেখতে চাচ্ছি কি নাম্বার অফ 5 প্রোডাক্টস, টপ 5 প্রোডাক্টস বা টপ 10 প্রোডাক্ট, তাই না? এটা একটু কমপ্লিকেটেড, বুঝতে পারছেন, ফিল্টারিং করাটা আর কি। তো আজকের এটা একটু শিখেন, যে এটা যদি একবার শিখতে পারেন যে কোনো ধরনের ফিল্টারিংটা আপনাদের জন্য ইজি হবে। ঠিক আছে, তো সবার আগে তো আমরা কলামে কি কি কলাম গুলো রাখবো, এই জিনিসগুলো আমরা আগে ফাইন্ড আউট করি। ঠিক আছে, টপ 5 প্রোডাক্ট যদি দেখতে চাই, তার মানে কি সবার আগে প্রোডাক্টের নাম তো আসবে, তাই না? সেজন্য আমি প্রোডাক্টের নামটা আগে নিয়ে আসি। ঠিক আছে, প্রোডাক্টের নাম, তারপরে আমার কি আসবে, নাম্বার অফ অর্ডার, তাই না? তো নাম্বার অফ অর্ডারটা কি, আমি টোটাল অর্ডারটাকে তো নাম্বার অফ অর্ডারটা নিয়ে আসতে পারি, প্রোডাক্ট ওয়াইজ সে আমাকে নাম্বার অফ অর্ডার দিবে। তারপরে আমার কি দিতে পারি, যে আমার কি বলতে পারি যে টোটাল সেলস বা টোটাল কোয়ান্টিটি কিরকম সেল হয়েছে, তাই না? কোয়ান্টিটি কিরকম সোল্ড হয়েছে, তা আমি কোয়ান্টিটি সোল্ড নিয়ে আসতে পারি। তারপরে আমি কি লিখতে পারি যে প্রাইস, কোন প্রোডাক্টের প্রাইসটা বেশি প্রাইসে কোন প্রোডাক্টের প্রাইস বেশি, প্রোডাক্টের প্রাইস, টপ 10 প্রোডাক্ট কিসের জন্য, বা টপ 5 প্রোডাক্ট কিসের জন্য আমরা দেখতেছি। এটাতে তো আমরা কোনটা বেশি এই জিনিসটা তো দেখতেছি না, তাই না? আচ্ছা আচ্ছা। তো টপ 5 প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের কি কি জিনিসগুলো মেজার করতে হয় এই জিনিসটা। ঠিক আছে, তো এটার জন্য আমি সে ধরেন যে কোয়ান্টিটি সোল নিয়ে আসলাম, রেভিনিউ দেখাইতে পারি, টোটাল সেলস কিরকম হয়েছে, আর ওইখান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আমার কিরকম প্রফিট হয়েছে এটা। ঠিক আছে, এই এতদূর পর্যন্ত। আর কি কি রিটার্নস দেখাইছি না, রেভিনিউ হবে এই জায়গায়, রেভিনিউ দেন প্রফিট। ঠিক আছে, আর চাইলে চাইলে রিটার্ন রেটও দেখানো যায়, টোটাল রিটার্নটা একদম লাস্টের দিকে দেখাবো। ঠিক আছে, একদম লাস্টের দিকে। এখন টোটাল রিটার্নটা দেখেন আমার, আচ্ছা এখানে টোটাল রিটার্নটা না দিয়ে রিটার্ন রেটটা দেখাই, রিটার্ন রেটটা। এটা ভালো হয়, এটা ভালো হ্যাঁ, হয়। তো আমি রিটার্ন রেটটা, এই যে এখানে রিটার্ন রেট দেখাচ্ছে। এখন যে বিষয়টা হলো যে
এখানে এই যে প্রোডাক্টের নাম, এই নামগুলো তো আগে আমাকে ইয়া করতে হবে, ঠিক আছে? তো আমি এগুলোকে প্রোডাক্টস করে দিচ্ছি, ঠিক আছে? প্রোডাক্টস। এখন আমার এই জায়গায় অর্ডারস, ঠিক আছে? কোয়ান্টিটি সোল্ড, ঠিক আছে? আর এখানে হবে কি রেভিনিউ, আর এখানে হবে কি প্রফিট, আর এখানে হবে রিটার্ন রেট। এখন এই জায়গায় আমার নিচে যে টোটালটা আছে, টোটালটা তো আমার প্রয়োজন নাই, কারণ কি আমি টপ 5 বা টপ 10 প্রোডাক্ট দেখতে চাচ্ছি, তাই না? তো আমি সেই ধরনের যে টপ 10 প্রোডাক্ট দেখবো। তো আমি এটাকে টপ 10 এ কিভাবে নিয়ে আসতে পারি? কিসের উপর ভিত্তি করে টপ 10 দেখবো বলেন? এখানে আমার যে কয়টা কলাম আছে এই ভিতরে কোনটার উপর ভিত্তি করে আমি টপ 10 প্রোডাক্টটা দেখতে চাচ্ছি বলেন? কোয়ান্টিটি সোল্ড, হ্যাঁ? কোয়ান্টিটি সোল্ড। কোয়ান্টিটি সোল্ড এর উপর ভিত্তি করে, তাই তো? তাহলে আমি কোয়ান্টিটি সোল্ড এর উপর ভিত্তি করে টপ 10 প্রোডাক্টটা এখন বের করব। তাহলে আমি এখানে সবার আগে আমার কি করব, প্রোডাক্টসে যাব। যেহেতু প্রোডাক্টসটা কি আমার এটার উপরে প্রোডাক্ট টপ 10 প্রোডাক্টই তো দেখতে চাচ্ছি, তার মানে কি প্রোডাক্টের নাম, যেটা প্রোডাক্টের নামের উপরেই তো আমি অ্যাকচুয়ালি ফিল্টারটা করব, তাই না? তো এখানে দেখেন বেসিক ফিল্টারিং অপশন আছে, এখান থেকে আমি কি করব, এই যে টপ এন, ঠিক আছে? টপ এন, আমি টপ এনে আসলাম। টপ এনে কত লিখবো? 10টা লিখে দিলাম। এখন বলতেছে বাই ভ্যালু, বাই ভ্যালু কি হবে? কোয়ান্টিটি সোল্ড, তাই না? কোয়ান্টিটি সোল্ড থাকে বাই ভ্যালুতে এই জায়গায় বসাই দিলাম, ঠিক আছে? এখন আমি অ্যাপ্লাই ফিল্টার দিলাম, ফিল্টারটা অ্যাপ্লাই হয়ে গেছে, বুঝতে পারছেন? ক্লিয়ার কিভাবে করলাম এটা, ঠিক আছে? এখন আমি তো ফিল্টারিংটা হয়ে গেল, সবকিছু হয়ে গেল, নিচে যে টোটালটা আছে এই টোটালটা তো জাস্টিফাই হবে না, কারণটা কি আমি টপ 10 দেখাচ্ছি। আমার সবগুলো প্রোডাক্টের উপর ভিত্তি করে যদি আমার টেবিলটা হইতো, তাহলে আমার যে নিচের যে এই যে টোটাল বা কোয়ান্টিটি সোল্ড এই জিনিসটা আমার জন্য জাস্টিফাইড হইতো, বুঝতে পারছেন? তো সেই জন্য আমি কি করব, নিচে যে টোটালটা আছে টোটালটাকে আমি রিমুভ করে দিব, ভ্যালুসটা ডিসেবল করে দিলাম, ঠিক আছে? এখন ভ্যালুটাকে ডিসেবল করে দিলাম, বাট একটা জিনিস দেখেন যে স্ক্রল করলে ঠিক আছে, বাট আমার যদি ডান পাশে এই সাইডে স্ক্রল করতে হয় তাহলে তো অসুবিধা, তাই না? আমাকে যদি এটা বাম দিক থেকে ডান দিকে স্ক্রল করতে হয় তাহলে তো এটা অসুবিধা, তাই না? তা আমি সেজন্য কি করব, প্রোডাক্টের নামটাকে একটু নিচে নিয়ে আসলাম, মানে একটু এই সাইডে নিয়ে আসলাম, আর মোটামুটি এইগুলো সবগুলো ইয়ে করলাম। আরেকটা বিষয় আছে, দেখেন যে আমার রেভিনিউটা দেখেন দশমিকের পরে 4টা সংখ্যা, ঠিক আছে? অনেকগুলোতে এরকম, যেমন প্রফিটের দশমিকের পরে 3টা সংখ্যা। তো এগুলোকে কি আমাকে একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে না? এটা সেজন্য কমাই আমি দিলে হবে ওখান থেকে। সবার আগে আমি এটা যেটা থেকে, এটা হলো যে রেভিনিউ, টোটাল রেভিনিউ, তার মানে আমি টোটাল রেভিনিউতে ক্লিক করব। ক্লিক করলাম টোটাল রেভিনিউর উপরে, এই যে দেখেন আমার ডেস্ক ফাংশনটা আসছে। আমি জাস্ট এখানে যে অটো আছে, অটোটাকে 2 ঘর করে দিব। এখানে একটু একটা জিনিস একটু বলে রাখি, যখন টোটাল রেভিনিউ থেকে আপনি যখন অটো থেকে আপনি 2 ঘর এটাকে বলে দিবেন, সে কিন্তু একটু স্লো ভাবে কাজ করে, ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত সে প্রত্যেকটা অর্ডার চেঞ্জ না হচ্ছে আমি কোনো কিছু করব না। অটো থেকে আমি একটা ঘর ক্লিক করলাম, উপরের দিকে যাবে, জিরোতে আসবে, ওয়েট করতেছি আমি, ঠিক আছে? ওয়েট করতেছি, হয়ে গেল। তারপর এক ঘর, এখানে এক লেখা না আসা পর্যন্ত আমি কোনো কিছু করব না, আরেকবার ক্লিক করব না। অনেকে আবার বারবার ক্লিক করতে থাকে, তখন কিন্তু পাওয়ার বিআই ইয়ে হয়ে যায়, ক্রাশ করে, ঠিক আছে? এই যে এখন ওয়ার্কিং দেখাচ্ছে, ঠিক আছে? আবার 2 ঘর হয়ে গেছে, আমারটা টোটাল রেভিনিউটা 2 ঘরে চলে আসছে। তারপরে কোনটা করতে হবে, এরকম সেম ভাবে টোটাল প্রফিটটাও, টোটাল প্রফিটে ক্লিক করলাম, অটো আছে, জিরোতে যাবে এখন, তারপর এটা 1, তারপর এটা 2। এখন মোটামুটি সবগুলো লাইনে চলে আসছে, তাই না? এখন আমি এটাকে জাস্ট একটু বাড়াই দিই তাহলে আমার নিজের মতো করে, ঠিক আছে? এখন এটা ঠিক দেখাবে, ঠিক আছে? এখন এইটার উপরে একটা বিষয় কি, যে আমরা তো ঠিক আছে করলাম, বাট এটাকে তো আমাদেরকে ফাইন্যান্সিয়ালি বা এই যে যারা অ্যাকাউন্টিং ভাবে এটাকে একটু কালার ওয়াইজ সুন্দরভাবে একটু দেখাইতে হবে না যে আমরা কি করছি। তো এই জিনিসটা তো আমাদেরকে করতে হবে। আমরা কি কোয়ান্টিটি সোল্ডের উপর ভিত্তি করে করছি, তার মানে কি বড় থেকে ছোট করতে পারি না আমি এটাকে? তো ডেসেন্ডিং করতে পারি না, তো আমি এখানে ক্লিক করবো, হ্যাঁ, কোয়ান্টিটি সোল্ডের উপর ক্লিক করলাম, এটার উপর ক্লিক করলাম যে সবার আগে বড়টা দেখাবে, তারপর ছোটগুলো দেখাবে, ঠিক আছে?
এখন একটা বিষয়, এখন আসি উপরের যে এই জিনিসগুলো মানে টাইটেল গুলো, এই টাইটেল গুলোকে তো আমার একটু বোল্ড করে দিলে ভালো হয়, তাই না? আমি এগুলো একটু বোল্ড করে দিব। কলামের হেডার গুলো কি করব, একটু বোল্ড করে দিব, ঠিক আছে? এই যে বোল্ড হয়ে গেল, বোল্ড হয়ে গিয়ে দাঁড়ান, এটাকে আরেকটু প্রোডাক্টটাকে আরেকটু এই সাইডে নিয়ে আসি। দাদা কোয়ান্টিটি সোল্ডের ওই ভ্যালুগুলো মাঝখানে দিলেও হয়, অপশন আছে মনে হয় কোনগুলা? আচ্ছা, কোয়ান্টিটি এটা হ্যাঁ, এগুলো করতেছি ভাই, এগুলো করতেছি। আমার কলাম হেডার গুলো আছে, কলাম হেডার গুলো ঠিক আছে, এটার উপরে আমি জাস্ট এটাকে বোল্ড করে দিলাম, আর কিছু না। এখন আমি ওই যে আপনি যেটা বললেন ওই জিনিসগুলো আমরা একটু দেখি আর কি। হ্যাঁ, তো আমরা এখন সেল এলিমেন্টসে যাব, স্পেসিফিক কলামের উপরে যাই, স্পেসিফিক কলাম, ঠিক আছে? এখন এই স্পেসিফিক কলামে আসলাম, ঠিক আছে? স্পেসিফিক কলামে যে এখানে স্পেসিফিক কলাম, স্পেসিফিক কলামে এসে আমরা প্রত্যেকটা কলামকে আলাদা আলাদা ভাবে আমরা এডিট করতে পারবো। সে আপনি বললেন কি কোয়ান্টিটি সোল্ড এর কথা, তাই না? তো আমি কোয়ান্টিটি সোল্ডকে এখান থেকে সিলেক্ট করলাম, কোয়ান্টিটি সোল্ড, ঠিক আছে? এখন আমি এখানে কি করলাম, অ্যালাইনমেন্ট মিডল দিয়ে দিলাম, মিডলে আসলো না এটা, ঠিক আছে? এবার ঠিক আছে। এখন রিটার্ন ডেটটাও তো আমাকে মিডলে নিয়ে আসতে হবে, তাই না? তো রিটার্ন ডেটটাও আমি মিডলে নিয়ে আসি, রিটার্ন ডেট মিডলে, ঠিক আছে? এখন হলো যে সেল এলিমেন্টস, আমরা এখন সেল এলিমেন্টে যাই। সেল এলিমেন্টও আমাদের কি স্পেসিফিক ভাবে কাজ করে আর কি। হ্যাঁ, স্পেসিফিক মানে কলাম ওয়াইজ কাজ করে সেল এলিমেন্টস যেটা। এখন সেল এলিমেন্টসে এসে আমরা কি করব, আমরা প্রত্যেকটা যে আমাদের যে অর্ডার গুলো আছে, অর্ডার গুলোর উপর ভিত্তি করে প্রত্যেকটা গুলো আমরা চেঞ্জ করবো, এই প্রত্যেকটা কলাম চেঞ্জ করবো, শুধুমাত্র প্রোডাক্টটা বাদে, ঠিক আছে? আমি এখন কি করব, অর্ডারসে যাব, অর্ডারসে গিয়ে আমি ডাটা বার্স ক্লিক করতে পারি অথবা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে? আমি সে ধরেন যে আমি দিলাম কি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ঠিক আছে? এখন ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেন বড় থেকে ছোট দেখাবে, ঠিক আছে? সেজন্য যেটা আমার সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ওইটা সেজন্য একটু গাঢ় ভাবে দেখাচ্ছে আর কি, ঠিক আছে? আর যেটা ইয়া হচ্ছে এটা এরকম দেখাচ্ছে। এখন এটা করতে গিয়ে অনেকের আবার হয় কি যে এই টেক্সট কালারটা মানে একটু খারাপ দেখায় আর কি, ঠিক আছে? তো এটা আমাদের, এটার জন্য আমরা করতে পারি কি, আমরা এমন একটা কালার নিতে পারি আসলে যেটা আমার টেক্সট কালারের সাথে সামঞ্জস্যপূর্ণ বা টেক্সট কালারের সাথে যাবে আর কি, ঠিক আছে? যেটা আমার টেক্সট কালারকে মানে খুব একটা বেশি ইফেক্ট করবে না, এই ধরনের কোনো কালার নিতে পারি, ঠিক আছে? সে ধরেন যে আমার যেটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে আমি ধরেন যে একটু মানে যেটা আমার সবচেয়ে বেশি মানে কি, এখানে একটা বিষয় কি, সবচেয়ে বেশি আমার অর্ডার যদি হয় তোর মানে কি ওইটা কি আমার ভালো দিক না? তার মানে ওইটা যদি আমার ভালো দিক হয় তাহলে আমি ওইটাকে কি হাইস্ট ভ্যালু আমি কি রাখতে পারি, হালকাটা রাখতে পারি, আর লোয়েস্টটা কি রাখতে পারি, লোয়েস্টটা আমি সবচেয়ে বেশি গাঢ় ভাবে রাখতে পারি না, গাঢ় বা অন্য কিছু। তো আমি একটা অন্য কালার দিয়ে দিলাম, ঠিক আছে? দুইটাই হালকা রাখলাম যেন টেক্সট কালারটা যেন মানে ভালোভাবে যেন ফুটে ওঠে, ঠিক আছে? বুঝা গেল এটা? চাইলে আপনারা এই ফন্ট কালারটা চেঞ্জ করে দিতে পারেন যদি এই ধরনের গাঢ় যদি না করতে চান, ঠিক আছে? এখন আমি কোয়ান্টিটি সোল্ডে আসি, কোয়ান্টিটি সোল্ড। এখন আমি একটা ডাটাবার যেটা ফরম্যাট করছি সেম ফরম্যাট আমি রাখার চেষ্টা করতেছি আর কি, ঠিক আছে? আপনারা চাইলে ডিফারেন্ট ফরম্যাটও করতে পারেন। কোয়ান্টিটি সোল্ডের ক্ষেত্রে আমি সেম জিনিসটাই করব, এই জায়গায় এটা রাখতেছি, আর সবচেয়ে বেশি ইয়ারটার ক্ষেত্রে এটা, ঠিক আছে? এরকম রাখতেছি। আর রেভিনিউর ক্ষেত্রে রেভিনিউ আমার সবচেয়ে বেশি হাই যেটা দিচ্ছে এটা হবে আমার মানে সবচেয়ে বেশি হাই যেটা দিচ্ছে ওইটা আমার ইয়ে আর কি। আর যেটা লোয়েস্ট এটা হবে আমার কি সেম সেম জিনিসটাই, ঠিক আছে? এই জিনিসটা প্রফিটের ক্ষেত্রে প্রফিটের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে প্রফিটের ক্ষেত্রেও সেম জিনিসটাই বর্তাবে, এটা হালকা আর এটা হবে এটা, আমি এটা দিচ্ছি, ঠিক আছে? এখন রিটার্ন রেটের ক্ষেত্রে একটু উল্টা হবে, ঠিক আছে? রিটার্ন রেটটা হবে কি, রিটার্ন রেটের ক্ষেত্রে যেটাতে হাইস্ট ভ্যালু থাকবে ওইটা আমার রেড জোন হবে, তাই না? সেজন্য ওইটা রেড জোন দিচ্ছে, আর যেটা আছে এটা, ঠিক আছে? তো দেখেন তার মানে এই যে এইটা দিয়ে কি আমরা ভালোভাবে বুঝতে পারতেছি না
যে আমাদের ফাইন্যান্সিয়াল কি সিচুয়েশন এখন চলতেছে প্রত্যেকটা প্রোডাক্টের, টপ 10 প্রোডাক্ট গুলো। দেখেন এই প্রোডাক্টটা ওয়াটার বোতল লাগে না, আমাদের অর্ডার ভালো হয়েছে, কোয়ান্টিটি বিক্রিও হয়েছে ভালো, রেভিনিউ আসছে ভালো, প্রফিটও আসছে ভালো, বাট আমাদের রিটার্ন রেটও কিন্তু এটাতে বেশি, তাই না? তো এরকম আর কি বিষয়গুলো, বুঝতে পারছেন? ভাই সর্বোচ্চ রিটার্ন রেট যে প্রোডাক্ট গুলার ওইটারও কি একটা দেখানো উচিত, গ্রাফ দেখানো উচিত, মানে ড্যাশবোর্ডে রাখা যাবে? মানে যে সকল প্রোডাক্টের রিটার্ন রেট অনেক হাই, মানে টপ 5 রিটার্ন রেট ওইটা ওয়ালা প্রোডাক্ট ওইটা আমরা ওইটা আমরা উম, ওইটা আমরা প্রোডাক্ট পেজে দেখাইতে পারি। এটা তো এক্সিকিউটিভ ড্যাশবোর্ড না, এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে আমরা চাইলে সবকিছু দেখাইতে পারি না, তাই না? তো আমরা এটাকে তাহলে প্রোডাক্ট রিলেটেড যে আলাদা করে একটা পেজ বানাবো শুধুমাত্র স্পেসিফিক প্রোডাক্টের উপর ভিত্তি করে, ওইখানে আমরা এই জিনিসটা দেখাবো আর কি। হ্যাঁ, ওকে। সো মানে তো এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে কি মানে ওভারঅল জিনিসপাতি থাকবে, যেমন ওভারঅল সেলস রেভিনিউ কেমন জেনারেট হয়েছে, টপ হ্যাঁ, ক্যাটাগরি? এই ধরনের জিনিসগুলোই দেখবে আর কি এখানে। ওকে, থ্যাংক ইউ। তো আচ্ছা, আমরা এখন যে জিনিসটা করব এখন, যে উপরে টাইটেল দিতে হবে, যেহেতু সবগুলোরই আমরা টাইটেল দিচ্ছি, তাই না? তো আমি এটার উপরে ক্লিক করতেছি, খালি জায়গা পাচ্ছিলাম না তো সেই জন্য এই জায়গায় ক্লিক করলাম। টাইটেলটাকে অন করব, আমি এখানে কি লিখবো, টপ 10 টপ 10 টপ 10 প্রোডাক্ট, ঠিক আছে? আমি এতটুকু পর্যন্ত রাখি আপাতত। টপ 10 প্রোডাক্টস, বোল্ড হবে, টেক্সট কালার হবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটা। আচ্ছা, এখানে বোল্ডটা মনে হবে না, বোল্ড না, ঠিক আছে, এরকম। আর আমার যে জিনিসটা করতে হবে, ইফেক্টসটা অন করে দিতে হবে। হ্যাঁ, ভিজুয়াল বর্ডার অন, শ্যাডো অন, ভিজুয়াল বর্ডার উইল বি হোয়াইট as well as the 14 rounded corners, ঠিক আছে? এখন এটা করতে গিয়ে দেখেন যে আমার এই সাইডে ইয়া চলে আসছে। তো আমি একটা জিনিস করতে পারি, প্রোডাক্টের লাইনটাকে আরেকটু ছোট করে দিতে পারি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন তাহলে এইটাও আপনারা চাইলে প্রোডাক্টের এটাও কিন্তু আপনারা চাইলে ইয়া করতে পারেন আর কি। হ্যাঁ, তো এটা মানে আমি চাচ্ছি না এটা করার জন্য, এটা যেরকম আছে এরকমই থাকুক। ওকে, আমি এটাকে এই টেবিলটাকে আরেকটু লম্বা করি, এটাকে একটু লম্বা করি, এটাকে আরেকটু ইয়ে করি, হ্যাঁ, সাজাই। ফরম্যাট, অ্যালাইন, মিডল, ডিস্ট্রিবিউট হরিজন্টালি। ওকে, সেভ করলাম এটা। এখন আমি এখানে ওই যে জিনিসটা আজকের আমরা ডেট নিয়ে যে বিষয়টা, এটা আমি করব। এখন আমি এখানে আমি এইটা নিব, এই যে এখানে যে কেপিআই কার্ডটা আছে, কেপিআই কার্ড দিয়ে কাজ করব এখন, ঠিক আছে? দাদা একটা জিনিস, এই যে আমি যদি এখন যে কোনো একটা সালের ডাটা যদি আমি একটা ক্লিক করি, তাহলে কি ওই সালের টপ 10 আইটেম দেখাবে না? হ্যাঁ, ওইরকমই দেখাবে, ওইরকমই তো হওয়ার কথা। আচ্ছা, ওইটা আমরা ফিল্টারে রাখবো, এখানে রাখবো সালগুলা, তবে আচ্ছা। এখানে ক্লিক করলেও অটোমেটিক্যালি হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছেন? আমি ওইটার কথাই বলছি। হ্যাঁ, হ্যাঁ, যেমন আমি যদি অ্যাক্সেসরিজ এর উপরে ক্লিক করি সব চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে, আর আমি যদি জানুয়ারির উপর ক্লিক করি, যদি জানুয়ারিটা যদি ওইভাবে ভ্যালিড ভাবে ধরে আর কি, হ্যাঁ, বা সে ধরেন যে এটার উপরে ক্লিক করলাম, ডাটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন বিষয়টা? যেহেতু এটা জানুয়ারির উপর, এখন আমি এটাকে যদি আমি এটার উপর ক্লিক করি আরেকবার, আগের জিনিসগুলো সব চলে যাবে, ঠিক আছে? ওকে, এখন আমরা একটু আসি যে এটাকে একটু উপরে তুলে দিই, এটাকে আরেকটু উপরে তুলে দিই। ওকে, আমি এখন এখানে কেপিআই নিয়ে ছোট ছোট কেপিআই নিব, এখানে ছোট ছোট কেপিআই নিয়ে কাজ করব। তো কেপিআই গুলো কি, আমি আমি দেখতে চাচ্ছি এই জিনিসটা, যে আমার পুরো ওভারঅল বিজনেসে লাস্ট মান্থে আমার কত সেল হয়েছে এবং এই বছরে আমার কত সেল হয়েছে। মানে লাস্ট মান্থে ধরেন যে
লাস্ট মান্থে কত সেল হয়েছে আর এখন বর্তমান যে মাসটা চলতেছে এই মাসে কত সেল হয়েছে, আমি কি লাস্ট মান্থ থেকে বেশি সেল করছি নাকি কম সেল করছি, এই জিনিসটা আমি দেখতে চাচ্ছি। তো এটার জন্য আমি কি নিছি, এই কেপিআই কার্ডটা নিছি, ঠিক আছে, এই যে কেপিআই কার্ডটা। এই কেপিআই কার্ডে আমার 3টা অপশন আছে, ভ্যালু, ট্রেন্ড অ্যাক্সিস, টার্গেট। এখন আপনি এখান থেকে কোন ভ্যালুতে কি বসাবেন বলেন? ভ্যালুতে হবে আমাদের টোটাল, সে ধরেন যে আমি রেভিনিউর উপর কাজ করতে চাচ্ছি, মান্থলি রেভিনিউ দেখতে চাচ্ছি, ঠিক আছে। টোটাল তো আমি তখন কি করব, টোটাল রেভিনিউটা নিব। আর ট্রেন্ড অ্যাক্সিসে কি দিব, ডেফিনেটলি মাসটার উপর কাজ করবে, তাই না, স্টার্ট অফ মান্থ ইউজ করতে হবে, তাই না, ক্যালেন্ডার লুকআপের স্টার্ট অফ মান্থ, আমি স্টার্ট অফ মান্থটা এখানে নিলাম, ঠিক আছে। এখন টার্গেট আমার কি, টার্গেট আমার লাস্ট মান্থ না, তাই না, লাস্ট মান্থে কত সেল হয়েছে আর এই মাসে কত সেল হয়েছে। এই মাসে আমার 1 লাখ বলতে 1.83 মিলিয়ন টাকার মতো সেল হয়েছে এই মাসে। এই মাসটা এখনো কন্টিনিউ হচ্ছে, বুঝতে পারছেন। কিন্তু আমি লাস্ট মাসের সাথে আমি তুলনা করতে চাচ্ছি যে লাস্ট মাসে আমার কত হয়েছে, আমি কি ওইখান থেকে কি ওভাল করছি কিনা, ওইখান থেকে কি বেশি সেল করতেছি নাকি এখনো ওইটা নিচে আছে আমার সেল, আমি এই জিনিসটা দেখতে চাচ্ছি। সেটার জন্যই আমি এই যে এখানে লাস্ট ক্লাসে আমরা কি করছি, এই যে প্রিভিয়াস মান্থ অর্ডার, প্রিভিয়াস মান্থ প্রফিট, প্রিভিয়াস মান্থ রেভিনিউ বের করছি না। তো এখান থেকে কোনটা প্রিভিয়াস মান্থ রেভিনিউটা আমার টার্গেটে থাকবে, দেখেন, তাই না। এখন এখানে দেখেন যে আমার এটা গ্রিন জোন দেখাইছে, তার মানে কি, গ্রিন জোন মানে হলো যে আমি গত মাসে সেল থেকে বেশি সেল করছি, বেশি সেল হয়েছে আর কি। এখন এইখানে দেখেন যে আমার এটা কি দশমিকের পর অনেকগুলা সংখ্যা, তার মানে কি এইগুলোকে আমাকে একটু করতে হবে না, ঠিক করতে হবে না। তো আমি এটার উপর ক্লিক করলাম, অটোটাকে 0 থেকে 2 করে দিলাম। জিরো তো রাখা যায়, 0 রাখা যায়, বাট 0 রাখা বিশাল বড় অক্ষরে, যেমন 1.83 মিলিয়ন অনেক টাকা, তাই না। এখন যদি আমি 0 পর্যন্ত রাখি তার মানে একটা অসুবিধা হয়ে যাবে না, ওইটা বিষয়টা বুঝতে পারছেন। মানে 1.76 দশমিকের পরে 76 মানে বুঝতে পারতেছেন, বিলিয়নের ভিতরে 76 মানে অনেক টাকা, কিন্তু অনেক টাকা। আর দাদা দশমিকের পরে 2 ঘর রাখাটাই বেটার, হ্যাঁ বেস্ট। মানে বড় অঙ্কের টাকা ক্ষেত্রে নজরুল ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় অঙ্কের টাকার ক্ষেত্রে। এখন দেখেন আমার এটা কি 1.77 মিলিয়ন হয়ে গেছে, তাই না। তার মানে বলতেছি কি আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট মানে রিটার্ন আরওআই না, এটা যে আমি গত মাস থেকে 3.31% বেশি সেল করছি, বুঝতে পারছেন। আর এটা গোল হিসেবে দেখাচ্ছে কেন, কারণ কি লাস্ট মাসের সাথে তো আমি টার্গেটটা করছি, তাই না, সেজন্য এটা আমার গোল, বুঝতে পারছেন। গোল হলো কি 1.77 মিলিয়নটাকে ছাড়াই যাওয়া, আমি কি ছাড়াই গেছি কিনা, দাদা লাস্ট মান্থে সেল ছিল 1.77 মিলিয়ন, রাইট? এক্স্যাক্টলি। এখন আমি উপরে এখানে কি লিখবো, টাইটেলটা চেঞ্জ করবো, টাইটেলটা বেশি লম্বা হয়ে গেছে। দাঁড়ান জেনারেলে যাই, টাইটেলটাকে আগে চেঞ্জ করি, দেখতে একটু জঘন্য লাগতেছে। মান্থলি রেভিনিউ দিলাম, টেক্সট কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার এইটা, আর ইফেক্টটা অন করে দিচ্ছি, ভিজুয়াল বর্ডার শ্যাডো অন, ভিজুয়াল বর্ডার হবে হোয়াইট 14 আর শ্যাডো হবে অন। এখন এখানে যে জিনিসটা, একটা জিনিস হলো কি কল আউট ভ্যালু, আরেকটা জিনিস হলো যে ট্রেন্ড হলো যে হাই ইজ গুড, এই যে এখানে কিন্তু দেখেন ট্রেন্ড অ্যাক্সিস, ঠিক আছে, গুড কালার কোনটা গ্রিন, নিউট্রাল কালার কোনটা এটা, ব্যাড কালার কোনটা এটা, ঠিক আছে, ট্রান্সপারেন্সি 20%, টার্গেট লেভেল গোল লেখা আছে, টার্গেট লেভেল আপনি লাস্ট মান্থ সেলস লিখে দিতে পারেন, ঠিক আছে, লাস্ট মান্থ সেলস, তাই না, সুন্দরভাবে এইভাবে লিখতে পারেন না, আপনি এটাকে নিজের মতো করে ইউজ করতে পারেন, বুঝতে পারছেন। তো আমি ধরেন যে লাস্ট মান্থ সেলস লিখলাম, কিন্তু এটা দেখতে খারাপ দেখাচ্ছে, মানে আমরা জাস্ট এটাকে, আপনি যদি চান এভাবে লিখতে পারেন, আর যদি না চান জাস্ট গোল যেটা আছে ওইটা লেখা থাকলো, ঠিক আছে, বা আপনি এখানে লাস্ট মান্থ লিখে দিতে পারি, লাস্ট মান্থ এরকম, ঠিক আছে, লাস্ট মান্থ এরকম লেখা থাকলে তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, টার্গেট বলতে পারেন, টার্গেট আর গোল তো একই জিনিস, বুঝতে পারছেন, আমি গোলই রাখি,
গোলটাই বেশি জাস্টিফাই, নাকি টার্গেট রাখবো? আচ্ছা, আপনার কথা অনুযায়ী টার্গেটই রাখি, ঠিক আছে। দাদা টার্গেট তো এবার অন্য কিছু বোঝায়, যে তাকে টার্গেট দেওয়া হয়েছে এই মাসে 1 কোটি টাকা, তারপরে আরো 2 কোটি টাকা, একটা পার্সেন্টেজ এটা চলে আসলো। হ্যাঁ হ্যাঁ, না এখানেও সেম জিনিসটা অ্যাকচুয়ালি আচ্ছা। বোঝাচ্ছে, টার্গেট এবং গোল একই অর্থে বোঝায়। এখানে আপনার হলো যে লাস্ট মান্থে 1.77 মিলিয়ন সেল হয়েছে, হুম। এই মাসেও আপনাকে টার্গেট হলো যে আপনার 1.77 মিলিয়ন করা। হ্যাঁ, এখন এর থেকে বেশি যদি যায় আপনার জন্য এটা ভালো, ভালো, রাইট। ঠিক আছে? সেম জিনিসটাই কিন্তু এখানে বোঝাচ্ছে যে আপনার পুরো ওভারঅল বিজনেসে লাস্ট মান্থে হয়েছে 1.77 মিলিয়ন রেভিনিউ, এই মাসে এখন পর্যন্ত আপনার কত হচ্ছে, এই জিনিসটা এইভাবে টার্গেট করে কাজ করতেছে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি তাহলে বলি রাখি, বুঝতে পারছেন, নিউট্রাল থাকি, আর প্লাস 3.31% হচ্ছে অ্যাচিভমেন্ট। মানে ওই ধরনের, মানে রিটার্ন এখন টোটাল রিটার্ন কত, এক্সট্রা রিটার্ন কত আসছে আর কি, এরকম আর কি। মানে এটা তো দাদা অ্যাকচুয়ালি হচ্ছিল আমার গোল যদি 1.77 মিলিয়ন এই হয়, যে আমি আপনাকে বলি, মাসে এই করলাম যে এখানে কি 1.50। এখানে আমার ডিস্টেন্স টু গোল, বুঝতে পারছেন, ডিস্টেন্স টু গোলটা হলো যে আমার কি প্লাস 3.31%। মানে হইলো কি, মানে হলো যে আমার 1.77 মিলিয়ন গোল আছে, এর থেকে আমি এখন কত 1.83 মিলিয়ন করছি, তো এটা আমার হলো যে কত এক্সট্রা আমার রেভিনিউ হয়েছে, বুঝতে পারছেন, গত মাস থেকে, ঠিক আছে? এই যে ডিস্টেন্স টু গোল, বুঝতে পারছেন, ক্লিয়ার এটা? ক্লিয়ার দাদা। ওকে, আমরা এখন তাহলে আমি জাস্ট এটাকে কপি করব, ঠিক আছে? এটাকে কপি কইরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি এই জায়গায় বসাই দিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি এই জায়গায় বসাই দিব। আচ্ছা, এখন হলো যে এটা হলো মান্থলি রেভিনিউ, এরপরটা কি কি ছিল আমাদের, মান্থলি প্রফিট, মান্থলি অর্ডার, এরকম ছিল না? তো আমরা এই জায়গায় কি জাস্ট টোটাল রেভিনিউটাকে কাটবো আর নিচের এটাকে কাটবো, স্টার্ট অফ মান্থটা তো ঠিক থাকবে, তাই না? তো আমি টোটাল রেভিনিউটাকে কাটলাম, প্রিভিয়াস মান্থটাকে কাটলাম, এখানে আমি কি দেখাবো, এখন প্রফিটটা দেখাতে চাচ্ছি। মানে টোটাল প্রফিটটা আমার কই যাবে, ভ্যালুতে যাবে টোটাল প্রফিট, আর ইয়াতে যাবে কোথায়, প্রিভিয়াস মান্থ প্রফিটটা এখানে যাবে। এখন এটা দেখেন যে এটা ইয়া দেখাচ্ছে আর কি, হ্যাঁ। তো আমি টোটাল প্রফিটটা 2 ঘর আছে, প্রিভিয়াস মান্থ প্রফিটটা দেখি আগে, দাঁড়ান, এটাকে আমি 2 ঘর করে দিই। দাদা কে থেকে মিলিয়নে কনভার্ট করা যাবে না? ওইটা একটু দেখাবেন কিভাবে করে? এটা অটোমেটিকলি হবে, এটা অটোমেটিকলি সে করে দিচ্ছে, তারপরে আপনারা নির্দিষ্ট করে দিতে পারে, অটো টাকাই সবচেয়ে বেশি ভালো, বুঝতে পারছেন? কারণ আপনার বিজনেস হঠাৎ করে বড় হইতে পারে, হঠাৎ করে ছোট হইতে পারে, এখন যদি আপনি নির্দিষ্ট করে দেন তাহলে তো হবে না, ঠিক আছে? এটা অটোমেটিক এখানে করা যায়, এই যে আমি আপনাকে দেখাবো, দাঁড়ান। এখন এখানে আমার এটা মান্থলি রেভিনিউটা, এটাকে একটু ইয়ে করে দিই, সবগুলো ফন্ট সাইজ তো আমি আর ছোট করতে পারবো না, যেহেতু একই রকম রাখতে চাচ্ছি। মান্থলি রেভিনিউটা যেহেতু বেশি ইয়া নিচ্ছে, তো এটার জন্য একটু বেশি জায়গা নিয়ে দিচ্ছে, ঠিক আছে? আবার চাইলে এটাকে আমি একটু ছোট করে দিতে পারি, ইয়াটাকে আমি একটু ছোট করে দিই, দাঁড়ান, তার, আচ্ছা দাঁড়ান, এখান থেকে ব্যাক করে, হ্যাঁ, আচ্ছা, এখন এইটাকে আমি একটু ছোট করি, কল আউট ভ্যালু 45 দিয়ে আছে, এই যে ডিসপ্লে ইউনিট, ঠিক আছে? এই যে বুঝতে পারছেন, এখান থেকে আপনি ঠিক করে দিতে পারবেন, বুঝতে পারছেন? এখান থেকে এটা যদি মিলিয়নে আসে, আপনি যদি এটাকে বিলিয়নে দেখেন তাহলে এটা বিলিয়নে কনভার্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? ক্লিয়ার এটা? কল আউট ভ্যালু, আপনার এই কল আউট ভ্যালুটাই তো আপনার, এটা মিলিয়নে আছে, আপনি এটাকে বিলিয়ন করতে চাচ্ছেন, বা এটা কে তে আছে, আপনি এটাকে মিলিয়নে কনভার্ট করতে চাচ্ছেন, এটা কিন্তু এখান থেকে করতে পারবেন, বুঝতে পারছেন? আমার মনে হয় অটো থাকাই বেটার। এখন এটা আপনাদের যার যার যেরকম জাস্টিফিকেশন আর কি, হ্যাঁ। আমি এটাকে 36 করে দিলাম, ঠিক আছে? আর এটাকে মান্থলি রেভিনিউটাকে এটাকে 36 করে দিই, আর এটাকেও 36 করে দিই, ওকে। এখন এটা ঠিক আছে, এখন মান্থলি রেভিনিউটা এই জায়গায়, এটা টাইটেলটা চেঞ্জ করে দিই,
জেনারেলে গিয়ে টাইটেলটা কি হবে, এটা মান্থলি প্রফিট, মান্থলি প্রফিট। আর এটার ক্ষেত্রে কি হবে, রেভিনিউটাকে উঠাই দিব, রিটার্ন রেট তাই না, নাকি অর্ডার, প্রিভিয়াস মান্থে অর্ডার, প্রিভিয়াস মান্থ অর্ডারটা আমার এই জায়গায় টার্গেটে যাবে, আর অর্ডারটা আমার টোটাল অর্ডারটা এই জায়গায় আসবে। এই যে একটা একটা ইয়ে পাইছি, নেগেটিভিটি পাইছি তাই না। এখন জেনারেলে যাই, টাইটেলটা চেঞ্জ করে মান্থলি অর্ডার, ঠিক আছে, মান্থলি অর্ডার। ঠিক আছে, এই যে দেখেন যে লাস্ট মাসে আমার কত ছিল 2165, এখন কত 2146 চলতেছে। তো আমার 0.088% আমার অর্ডার সেল কম গত মাসের তুলনায়। আমি এটা খুব দ্রুততার সাথে আমি ড্যাশবোর্ডটা দেখে বলে দিতে পারবো। ঠিক আছে, এই দুটোকে আমি ফরম্যাটে নিয়ে আসে একটা ইয়েতে করে, অ্যালাইনমেন্ট মিডল আর ডিস্ট্রিবিউট হরিজন্টালি। ওকে, এখন এই সাইডে আমরা আরো দুই ধরনের কার্ড দেখবো, দুই ধরনের কার্ড সিস্টেম দেখবো। একটা হলো যে টপ অর্ডার প্রোডাক্ট দেখবো, আর একটা হলো যে টপ রিটার্ন প্রোডাক্ট দেখবো। ঠিক আছে, মানে কি সবচেয়ে বেশি অর্ডার, সবচেয়ে বেশি কেনা প্রোডাক্ট কোনটা ওইটা দেখবো, আর সবচেয়ে বেশি রিটার্ন হওয়া প্রোডাক্ট কোনটা এটাও আমরা দেখবো। ঠিক আছে, টপ রিটার্ন প্রোডাক্ট। তো এটার জন্য আমরা কি করতে পারি যে আমি কেপিআই নিব, কেপিআইটা নিলাম। এই কেপিআই আমি কি দিতে পারি যে তো আমার যে প্রোডাক্টের নামটা, আমি প্রোডাক্টের নামটা দিলে সে অটোমেটিক্যালি খুঁজে পাবে। এখানে যে প্রোডাক্টের নামটা আছে না, প্রোডাক্টের নাম, এটাকে আমি এই জায়গায় দিলাম। ঠিক আছে, এখানে বলতে চাইছি কি ফার্স্ট প্রোডাক্ট নেম। এখন এই ফার্স্ট প্রোডাক্ট নেমের জায়গায় আমি কি করব, এখান থেকে কি করব, এটা নাকি না, এটা ফার্স্ট প্রোডাক্ট নেম যেরকম আছে এরকম, জাস্ট এটাকে এখন ফিল্টার করতে হবে মনে হয়। ফিল্টারে যাই, এই যে অল প্রোডাক্টে কন্টেন্টস, আচ্ছা এই যে এইখানে মনে হয় আমি প্রোডাক্টের নামটা দিলে হবে। আমি একটু দেখি এখানে প্রোডাক্টের নামটা, টপ 1 বাই টপ সেলিং প্রোডাক্ট, তাই না। টপ সেলিং প্রোডাক্ট কিভাবে হবে, এটা টোটাল অর্ডারের উপর ভিত্তি করে। অ্যাপ্লাই ফিল্টার দিচ্ছি, এই যে চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা। আমি আমি আরেকবার দেখাই নাকি, এটা একটু ডিফিকাল্ট হবে। আরেকবার দেখান দাদা। আমি সবার আগে কাট নিছি, এখন এখানে একটা ফিল্ড আছে, এই ফিল্ডে আমি সবার আগে কি নিছি, প্রোডাক্টের নামটাকে নিছি, প্রোডাক্টের নাম। এখন প্রোডাক্টের নাম কি দেখাবে, অল, এখানে দেখাচ্ছে কি অল পারপাস, মানে এখানে কোনো কিছু দেখাচ্ছে না আপাতত। ঠিক আছে, তো এখন আমাকে ফিল্টার ইউজ করতে হবে। আমি এখন ফিল্টারে যাব, এই যে ফিল্টারটা এরকম ছিল, ফিল্টারে গেছি। ফিল্টারে দেখেন অনেকগুলো অপশন, যে আমি ফিল্টার অন দি ভিজুয়াল, ফিল্টার অন দি ভিজুয়াল, ফিল্টার অন দিস পেজ, ফিল্টার অন অল পেজেস। ঠিক আছে, সব পেজে একরকম ফিল্টার দেখার জন্য এইগুলা। আমার লাগবে কি ফিল্টার অন দিস ভিজুয়াল, মানে স্পেসিফিক এই ভিজুয়ালের উপর ফিল্টারটা হবে, তাই না। তো এখানে দেখেন আলাদাভাবে একটা ফিল্ড আছে, যেখানে আমি চাইলে এক্সট্রা কাজ করতে পারবো আর কি এই ভিজুয়ালের উপর। সেজন্য আমি এখানে কি প্রোডাক্টের নামটা দিছি, প্রোডাক্টের নামটা দেওয়ার কারণে সবগুলো প্রোডাক্ট আসছে। ঠিক আছে, বাট কার্ডে কি সবগুলো প্রোডাক্ট কি দেখাইতে পারবে, দেখাইতে তো পারবে না, তাই না। তো সেজন্য আমাকে কি করতে হবে, টপ এন ইউজ করলাম। টপ এন এ কয়টা হবে, একটাই তো প্রোডাক্ট থাকবে, তাই না। একটা প্রোডাক্ট কিসের উপর ভিত্তি করে, টোটাল অর্ডারের উপর ভিত্তি করে। তো আমি টোটাল অর্ডারটা এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে যে বাই ভ্যালুতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা তারপর চেঞ্জ হবে না যতক্ষণ না পর্যন্ত আমি অ্যাপ্লাই ফিল্টার দিব। ঠিক আছে, অ্যাপ্লাই ফিল্টার দিব, ডাটাটা চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার বিষয়টা এখন। ওকে, আমরা এখন জেনারেলি আসি, ফিল্টারটাকে বন্ধ করে দিই, কল আউট ভ্যালুটা আমি কমাই দিব, 34 করে দিই।
দাঁড়ান, আর একটু ছোট করা লাগবে দাদা। বেশি ছোট হয়ে যাচ্ছে এটা। 24 রাখি, আর নিচে যে ফার্স্ট প্রোডাক্ট নেম লেখা আছে এটাকে উঠাই দিব, ঠিক আছে? তো কল আউট ভ্যালু ঠিক আছে, ক্যাটাগরি লেভেলটাও উঠে দিলাম, ঠিক আছে? আর জেনারেলে যাই, টাইটেলটাকে বসাই দিই। টাইটেল হবে কি, মোস্ট অর্ডার প্রোডাক্ট, ঠিক আছে? মোস্ট অর্ডার প্রোডাক্ট। আর এটা হবে টিকি টেক্সট কালার এটা, আর ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, ঠিক আছে? মোস্ট অর্ডার প্রোডাক্ট। আচ্ছা, এখন এটার উপরে তো আরো ফিল্টার করতে হবে। জেনারেলে যাব, ইফেক্টসে যাব, ভিজুয়াল বর্ডার অন করব, এটা হবে হোয়াইট, মানে সেম যে ফরম্যাট ওই ফরম্যাট ইউজ করতেছি, ঠিক আছে? মিনিমালিস্টিক ডিজাইন রাখার চেষ্টা করতেছি, আর কিছুই না। আর শ্যাডোটাকে অন করে দিলাম। এখন এটা কন্ট্রোল সি কন্ট্রোল পি, বড় হয়ে গেছে না? এটাকে একটু ছোট করে, ঠিক আছে? ওকে, এখন এখানে আমি তারপরটা কি মোস্ট রিটার্ন প্রোডাক্ট দেখতে চাচ্ছি, তাই না? তার মানে ফিল্টারে যাব আবার। ভাই আপনি না বলছিলেন যে এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে রিটার্ন ডেটটা বসবে না, সেলস ড্যাশবোর্ডে বসবে। রিটার্ন ডেটটা তো বসাচ্ছি না, মোস্ট রিটার্ন প্রোডাক্ট দেখাচ্ছি, সবচেয়ে বেশি রিটার্ন হওয়া প্রোডাক্ট কোনটা, ওকে ওকে, ঠিক আছে? সেম জায়গায় এই যে এখানে যেটা টপ লেখা আছে না, এই যে কিছুক্ষণ আগে যে জিনিসটা করছি, টপের জায়গায় কি হবে, জাস্ট বটম হবে, বুঝতে পারছেন? জাস্ট বটম হয়ে যাবে। বটম হলে অ্যাপ্লাই দিব, বটম, ঠিক আছে? ক্লিয়ার? এটা এটা আমার কি টপ রিটার্ন প্রোডাক্ট। আচ্ছা, রিটার্নের ক্ষেত্রে কি ফিল্টারের ক্ষেত্রে কি ঠিক আছে? হ্যাঁ, এটা মনে হয় না ঠিক আছে। এটা এটা হবে কি, বটম দিলাম, ঠিক আছে, বাট এখানে যে টোটাল অর্ডারটা আছে না, টোটাল অর্ডারটা আমার রিটার্নের ক্ষেত্রে, দাঁড়ান, এটা টপই থাকবে একটা, দাঁড়ান, রিটার্ন, তাই না? রিটার্ন, টোটাল রিটার্নস, ঠিক আছে? অ্যাপ্লাই ফিল্টার দিই, এটার উপরে টোটাল রিটার্ন হয়েছে নাকি বটমটা দিব, কোনটা হবে বলেন তো দেখি? অ্যাকচুয়ালি ক্যালকুলেটিং দিক থেকে রিটার্নের আমরা একটা বেরি তো করছিলাম, ওইখান থেকে যদি দেই। কোনখান থেকে বুঝি না, আরেকবার বলেন। যে টোটাল প্রফিটের নিচে যে আছে টোটাল রিটার্নস। আমি টোটাল রিটার্নসই তো দিছি, টোটাল রিটার্নস। দাদা যে আমাদের যে প্রোডাক্টের যে ক্যাটাগরি যে ওইখানে কি কোনো কলাম আছে যে রিটার্ন প্রোডাক্ট দেখা এরকম কোনো আইটেম, এটা কি ভাগ করে নিবে কিনা? তাহলে ওইটা এখানে দেওয়া যায়। আমি আপনাদের কথা বুঝি নাই, আরেকবার বলেন। আমি বলছি যে এই মানে আমাদের যে প্রোডাক্টের যে ক্যাটাগরি লেভেল, ওইখানে কি কোনো কলাম আমরা ক্রিয়েট করছি কিনা রিটার্নের ক্ষেত্রে? না, ওই ধরনের তো কোনো কিছু ক্রিয়েট করি না এখনো। ভাই মানে মেজার্স এর কথা বলছে, মেজার্স এর আন্ডারে যে আছে ওইটার কথা, তাই না? মেজারের ক্ষেত্রে আছে তো, এই যে টোটাল রিটার্নস আছে, আমরা একটু জাস্টিফাই করি, ঠিক আছে? জাস্টিফাই করি কিভাবে? আমি একটা পেজে গেছি, একটা টেবিল ইউজ করলাম, টেবিলে আমি প্রোডাক্টের নামটা দিই, ঠিক আছে? আমরা একটু দেখি আসলে আমাদের টপ রিটার্ন কোনটা হয়েছে, সবচেয়ে বেশি রিটার্ন হয়েছে কোনটা। টোটাল রিটার্নসটা ইউজ করি এই জায়গায়, আর জাস্ট ডেসেন্ডিংটাকে অন করে দিলে হয়ে যাচ্ছে, তাই না? ওয়াটার বোতল 30 ওজি, এটাই। তার মানে আমি যেটা চাচ্ছি এটা টপই হবে, বুঝতে পারছেন? মানে এখানে বটম হবে না, এখানে টপ হবে, ঠিক আছে? টপ অ্যাপ্লাই ফিল্টার, ঠিক আছে? টোটাল রিটার্নস এর ক্ষেত্রেও তার মানে কি দুটোর ক্ষেত্রে আমার সেম জিনিসই, ঠিক আছে? এখন মানে আমি কি যেটা করব যে, মোস্ট অর্ডার ওইটাই মোস্ট রিটার্ন। হ্যাঁ, ওইটাই মোস্ট রিটার্ন। দাদা যেটা সব থেকে বেশি বিক্রি হয়েছে ওটা তো সব থেকে বেশি ফেরত আসার সম্ভাবনা আছে, তাহলে তো ঠিকই তো আছে তাহলে। হ্যাঁ, স্বাভাবিক সম্ভাবনা আছে, ঠিকই আছে, স্বাভাবিক, এটা হওয়াটা পসিবল, এটা এটার স্বাভাবিক। পসিবিলিটি বেশি। হ্যাঁ, না সেজন্যই আমি সেজন্যই আমার যেহেতু খুব সন্দেহ হচ্ছিল, সেজন্য আমি একটা
আলাদা একটা কলাম ক্রিয়েট করে আমি ক্যালকুলেশন করে দেখলাম, তাই না, যে আসলে সঠিক কিনা আমি যেটা চিন্তা করতেছি এটা, ঠিক আছে। তো কারো যদি কনফিউশন থাকে অন্য পেজে গিয়ে আপনি ওইটার উপর ক্যালকুলেশন করলেন অ্যাকচুয়ালি, তাই না। এখন আমি কি করব, যে এখানে যে মোস্ট অর্ডার প্রোডাক্টের জায়গায় মোস্ট রিটার্ন প্রোডাক্ট দিলাম, মানে মোস্ট রিটার্ন প্রোডাক্ট হবে রিটার্ন প্রোডাক্ট। আমাদের এক্সিকিউটিভ ড্যাশবোর্ড ডিজাইন শেষ। কারো কি কোনো কোয়েশ্চন আছে? এখন আমরা এক্সট্রা যে জিনিসটা করব এটা হলো যে টুল টিপ। আজকের আমাদের যে জিনিসটা এক্সট্রা শিখবো এটা হলো যে টুল টিপস। আমরা অনেক ধরনের গ্রাফ দেখলাম মোটামুটি আজকের। মোটামুটি সবকিছু তো ঠিকঠাক আছে নাকি এখন পর্যন্ত সোফার? হ্যাঁ দাদা, সিম্পলের মধ্যে গর্জিয়াস। এখন আমরা তাহলে ওই যে ফরকাস্টে ওখানে যদি ওই যে দেখি জানুয়ারি 23-এ আসলে ওখানে কোন ডাটা দেখাচ্ছে, এটা কি দেখাবে কিনা এই যে ফরকাস্টে? জানুয়ারি 23-এ আমি ক্লিক করলে জানুয়ারি হ্যাঁ। 23-এর উপরে কোনো কিছু দেখাবে না অ্যাকচুয়ালি, কারণ এটা কি আমার ফোরকাস্টিং ডেটা, জাস্ট ফোরকাস্টিং ডেটা, এটার উপরে কোনো কিছু দেখাবে না, বুঝতে পারছেন। আচ্ছা সেজন্য আমার কোনো ভ্যালু দেখাচ্ছে না, ভ্যালু এখানে এসে ভ্যালু শেষ হয়ে গেছে। এই যে এখানে এসে দেখেন ফোরকাস্ট 1 যেটা, এটা হলো যে ফোরকাস্টিং করে দিচ্ছে, যে আমার প্রেডিক্টিং করে দিচ্ছে সে এত হচ্ছে, ঠিক আছে। এখন এই ডেটাটা চাইলে আপনারা ইয়া করতে পারেন, এই যে হ্যাঁ। এক্সপোর্ট করতে পারেন এই ডাটাটা, ঠিক আছে। ডাটাটা এক্সপোর্ট করে আপনারা চাইলে ফোরকাস্টিং ডাটাটা নিতে পারেন। সে ধরেন যে আমি এটা ফোরকাস্টিং ডাটাটা নিলাম, এখান থেকে সেলস রেভিনিউ ট্রেন্ড, আমি এটাকে একটু চেক করি। আসলে অনেক সময় আসলে একটু সমস্যা করে। এই যে আমার এটা দিয়ে দিছে, বুঝতে পারছেন, টোটাল রেভিনিউ টোটাল কোয়ার্টার। লাস্টের দিকে যাই, 22 সাল পর্যন্ত দেখাচ্ছে। এটা কি ওই সময় কি 22 সাল, তার মানে কি ফোরকাস্টিং ডেটাটা কি দেখায়? এটা কি ফেব্রুয়ারি forecasting মনে হয় 2023 দেখাবে ফোরকাস্টিং না। এর ডেটাটা আসেনি। হ্যাঁ, ফোরকাস্টিংটা দেখাবে না। কারণ ওটা তো এক্সেলেও নাই, আপনারা আমাদের চাইলে ইম্পোর্ট করা ফাইল। হ্যাঁ 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 ওইটা, হ্যাঁ এক্স্যাক্টলি। কিন্তু ওটা দেখানো উচিত, তাই না, ওটা দেখালে সবচেয়ে বেশি ভালো হতো। আমার মনে হয় কোনো না কোনো কারণ এটা সময় আপডেটে আসবে এটা, আচ্ছা এটা আচ্ছা, আপডেটে কারণ আসবে ভাই, বুঝতে পারছেন। কারণ এটা এটা তো একটা ডামি ডাটা, ঠিক না? হ্যাঁ ডামি ডেটা, এক্স্যাক্টলি। ডামি হইলেও সে কিন্তু ডেটাটা ক্যালকুলেট করে দিচ্ছে, ক্যালকুলেট করে দিচ্ছে। আপনাকে হ্যাঁ। ক্যালকুলেট করে তো দিচ্ছে, তাই না। তো এটা অতটা যে মানে ইয়া হচ্ছে এরকমও না। এখন আমরা আসি টুল টিপস। টুল টিপসটা কি, আমি যখন এটার উপরে ক্লিক করব এই অ্যাক্সেসরিজ এর পুরো ইতিহাস দেখাবে আমাকে, বুঝতে পারছেন। এই ধরনের কিছু ফ্যাসিনেটিং আমরা কিছু করি আজকে। আমি এখানে টুল টিপস একটা দিলাম, টুল টিপস নামে একটা পেজ বানাবো। এখন টুল টিপস গুলো হয় কি যে পুরো একটা পেজ হয় না, ঠিক আছে। টুল টিপসটা হয় কি একটা, সে ধরেন যে একটা ইয়ে হয়, মানে জাস্ট একটা ছোট একটা পেজ হয়। তো টুল টিপস এর পেজের সাইজটা আমি এখান থেকে পেজ ইনফরমেশনে দেখেন, ক্যানভাস সেটিং, এই যে ক্যানভাস সেটিং এ এখানে দেখেন টুল টিপস এর নিজস্ব একটা সাইজ আছে। এই যে এটা হলো যে পেজের সাইজ, বুঝতে পারছেন। আমি চাইলে এখন এটাকে কাস্টমাইজ সাইজ বানাইতে পারি, ঠিক আছে, নিজের মতো একটা কাস্টম সাইজ দিতে পারি যদি চাই। আমি যারা অ্যাকচুয়ালি যদি বেশি কোনো ইনফরমেশন থাকে আপনি চাইলে কাস্টম সাইজ দিতে পারেন, এটা নিয়ে আপনার মানে যে কোনো অসুবিধা হবে ওরকম কোনো কিছু নাই, ঠিক আছে। সে ধরেন যে আমার টুল টিপসটার সাইজটা কত, ঠিক আছে। আমি যদি দেখি যে টুল টিপের সাইজটা কত, ক্যানভাসে ব্যাকগ্রাউন্ডে গেলে কি দেখা যায় এটা, কিভাবে দেখ, এই যে টুল টিপস এর সাইজটা কিন্তু ভিতরে দেখে হিডেন অবস্থায় লেখা আছে কত, 240/320, তাই না, 240/320। আমি সে ধরেন যে 320টা রাখলাম, আর হাইটটা একটু বাড়াই দিতে হবে আমার, ঠিক আছে। হাইটটা আমি একটু বাড়াই দিতে চাচ্ছি, আমি একটু আরেকটু বেশি ইনফরমেশন রাখার জন্য। তো আমি কি করব, কাস্টম দিয়ে এখানে যে 320টা রাখলাম, উইডটা 320 রাখলাম, আর এটা সে ধরেন যে হাইটটা একটু সে ধরেন যে আপাতত আমি 70 বা 72 রাখি, বা 70 রাখি আপাতত, পরে লাগলে আমি ইয়া করবো একটু বাড়াই নিব আর কি। হ্যাঁ, আচ্ছা, এই টুল টিপস এর ভিতরে টুল টিপসটাকে একটু বড় করি, ঠিক আছে। আমি কি রাখতে চাচ্ছি, এই টুল টিপসটা ছোট একটা পেজের ভিতরে আমি সবার আগে মাল্টি রো কার্ড ইউজ করবো। এখন মাল্টি রো কার্ড ইউজ করবো, ঠিক আছে। এই যে মাল্টি রো কার্ডটাকে একদম এই সাইডে নিয়ে যাচ্ছি।
এটাকে পুরো পেজটা ইয়া করতেছি। এখন মাল্টি রোতে কি কি দেখাবো আমি? এই যে ফিল্ডে যাব, এখানে কি কি দেখাইতে পারি? টোটাল রেভিনিউ, তাই না? টোটাল রেভিনিউ, তারপরে তারপরে কি আছে? টোটাল প্রফিট, তারপরে কি আছে? টোটাল অর্ডার, তাই না? আর কি কি আছে? তারপরে আর কি কি আছে? টোটাল প্রফিট, টোটাল অর্ডার, টোটাল রিটার্ন। রিটার্ন Total রেশিও return কত দেখালে হয়েছে? ভালো হয় নাকি? টোটাল না, টোটাল রিটার্নটাও রাখবো, টোটাল রিটার্ন রেশিও রাখবো, দুইটাই রাখবো। আচ্ছা, ঠিক আছে, রিটার্ন রেশিও এই দুইটা রাখবো। ঠিক আছে, এই দুইটা রাখলাম। এখন বাম পাশে আমি একটা জিনিস করতে চাচ্ছি, আমি এটাকে ছোট করে দিলাম। মাল্টিরো কার্ডটা বুঝতে পারছেন তো না? এখন মাল্টিরো কার্ডের কাজটা কিরকম কাজ করে এই জিনিসটা। এখন আমি একটা স্টেক এরিয়া, আমি এই স্টেক এরিয়াটা নিতে চাচ্ছি নাকি এটা এরিয়া চার্টটা নিই, এরিয়া চার্টটা দেখি। ঠিক আছে, টুল টিপসটা কিন্তু খুবই ফ্যাসিনেটিং, বুঝতে পারছেন তো? এটা যে করতে পারে না, তার ডিজাইনটা মানে খুব সুন্দর ডিজাইন হয় আসলে, টুল টিপসটা যদি ভালো মতো যে আয়ত্ত করতে পারে আর কি। এখন আমি এখানে ধরেন যে আমি এখন এখানে কি দিতে পারি, যে আমার এই বর্ডার এক্স অ্যাক্সিসে আমি কি দিতে পারি? ডেট হায়ারার্কি, তাই না? আমার এক্স অ্যাক্সিসে কি ডেট হায়ারার্কি বসবে, স্বাভাবিকভাবে ডেট হায়ারার্কি হবে। আর ওয়াই অ্যাক্সিসে আমার কি হবে? ওয়াই অ্যাক্সিসে সে ধরেন যে আমার টোটাল অর্ডারটা আমি দেখাইলাম। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসে আগে অন্য কিছু দেখাবো, বলেন কোনটা দেখাতে চান? সেলসটাই দেখানো দাদা। সেলসটাই দেখাই না? ওকে, Revenue। রেভিনিউটা দেখাই, ওয়াই অ্যাক্সিস রেভিনিউ। ওকে, টোটাল রেভিনিউ। আর টাইটেলটা আমরা তুলে কাটি, টাইটেলটা আমি দিতে চাই যে রেভিনিউ ট্রেন্ড। তাহলে কি এটা অর্ডার ট্রেন্ড হবে না, রেভিনিউ ট্রেন্ড হবে, তাই নাকি? রেভিনিউ ট্রেন্ড, রেভিনিউ ট্রেন্ড। আর এই সাইডে যে নিচে যে ইয়ারটা আছে, নিচে যে ইয়ারটা উঠাই দিব, তাই না? তার মানে এটা কই আছে? ভিজুয়ালে আছে। ভিজুয়ালে এক্স অ্যাক্সিসে টাইটেল তো বন্ধ করে দিলাম, ওয়াই অ্যাক্সিসে টাইটেলও বন্ধ করে দিই। সেকেন্ডারি ওয়াই অ্যাক্সিসে টাইটেল বন্ধই তো আছে, আর কই? এক্স অ্যাক্সিসেরটা কি বন্ধ হয় না নাকি? ও হ্যাঁ, বন্ধ করে দিছে। ওকে, আমার টুলটিকটা এরকম হবে। ঠিক আছে, এখন আমার এটা এক ধাপ নিচে নিয়ে যাই, দেখি কি অবস্থা। বেশি নিচে হয়ে গেছে না, একটু উপরে নিয়ে যায়। এক্সপান্ড ওয়ান লেভেল নিচে। রেভিনিউটা দিয়ে সুন্দর আসতেছে না, কিন্তু কিছু করার নাই, যেহেতু রেভিনিউ বললেন রেভিনিউটাই দেখাই। ওকে, আচ্ছা, এখন রেভিনিউটা নিয়ে আসলাম। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা ডিজাইনটা করতে হবে আমাকে, তাই না? ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা করতে হবে সুন্দরভাবে। এখন এটা কিভাবে করা যায়? ওকে, আগে সবার আগে রেভিনিউটাকে ডিজাইন করি। রেভিনিউটা কিভাবে করব, যে জেনারেল ভিজুয়ালে গিয়ে শেড এরিয়ায় যাই। ট্রান্সপারেন্সি, এটা কোনটা দেখি তো একটু। ও এটা, এটা আছে ডাটা লেভেলটা না, সিরিজ লেভেল, প্লট এরিয়া, ব্যাকগ্রাউন্ড কই থেকে চেঞ্জ করব? জেনারেলি গিয়ে দেখি ইফেক্টস, ডাটা ফরম্যাট, ব্যাকগ্রাউন্ডটা আমি সে ধরেন যে ব্যাকগ্রাউন্ড হোয়াইটে ছিল নাকি? এটা তো হেডার আইকনের টুল টিপস, ডাটা ফরম্যাট, ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড কালার। আমার মনে হয় এটা তো টাইটলের ব্যাকগ্রাউন্ড কালার। দাদা টুল টিপের ভিতরে মানে ব্যাকগ্রাউন্ড আছে দাদা। টুল টিপটা কই? টুল টিপস, হ্যাঁ, এই যে নিচে ব্যাকগ্রাউন্ড দাদা, নিচে নিচে টেক্সটের নিচে নিচে ব্যাকগ্রাউন্ড। এখানে দেখেন তো। না, এটা না,
আমি ওভারঅল পুরো এই যে আমার যে এরিয়া চার্টটা আছে পুরোটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছি, বুঝতে পারছেন? ও আচ্ছা, আচ্ছা, এটা আগে আমি তাহলে একটা কাজ করি যে আমার যে অরিজিনাল মেইন যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। ওইটা কিভাবে করে, টাইটলে গিয়ে টেক্সট কালার ব্যাকগ্রাউন্ড, না টাইটলে তো না, প্রপার্টিজ, অ্যাডভান্স অপশন, ভিজুয়াল, এখনো সিলেক্ট করা আছে ইয়াটা, ঠিক আছে দাঁড়ান এটাকে কমাইয়া জাস্ট এটা সিলেক্ট করব। এখন এই যে ক্যানভাস ব্যাকগ্রাউন্ড আসছে, হোয়াইট কালার আছে, এটাকে আমি এই কালার করে দিতে চাচ্ছি, আর ট্রান্সপারেন্সি কমাই দিতে চাচ্ছি, কমে গেল, ট্রান্সপারেন্সি কমে গেল, এটা এটা ঠিক আছে। এখন এটাকে বসাই দিচ্ছি, আর এটাকে আমার ট্রান্সপারেন্ট করে দিতে হবে, এটার ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। তো আমি জেনারেলে যাব, জেনারেলে গিয়ে প্রপার্টিজ, অ্যাডভান্স অপশনে দেখে আছে কিনা, ডাটা ফরম্যাট নাই, এখানে নাই, ভিজুয়ালে যাই, লাইন্স, লাইন্স কালার, এটা কোনটা দেখি, এটা হলো যে ওইটা নাকি, আচ্ছা এটা হলো যে এটা, এটা যদি আমি হোয়াইট ইউজ করি, আচ্ছা না, এটা পুরোটাই চলে যাচ্ছে, এটা আমি হোয়াইট ইউজ করব, ঠিক আছে। আপাতত যেটা আছে এটাই থাকলো। হুম, আমি আগে শেড এরিয়াটা না করে আমি পুরা এটার যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা করতে চাচ্ছি, ঠিক আছে। আমি যে জিনিসটা খুঁজতেছি আর কি, দাদা গ্রিড লাইনটা তাহলে বন্ধ করে দেন, গ্রিড লাইন ভিতরে গ্রিড লাইনটা শো করতেছে। গ্রিড লাইনটা, হ্যাঁ এটা বন্ধ করে দিব, আমি খুঁজতেছি, দাঁড়ান একটু দাঁড়ান, আমি এটাকেই খুঁজতেছি, সিরিজ লেভেলে কি এটা নাকি ডাটা লেভেল, রাউন্ড কালার, গ্রিড লাইন্স অফ, এইবার ঠিক আছে, গ্রিড লাইন আবার অন হয়ে গেছে, গ্রিড লাইন চলে গেছে। ভার্টিক্যাল লাইন অফ, গ্রিড লাইনটা থাকুক, লাইন গ্রিড লাইনটা থাকুক, দাঁড়ান, কই থেকে যেন চেঞ্জ করল, মানে অল্টার টেক্সট, টুল টিপস এর ব্যাকগ্রাউন্ড কালার, নো ফিল, নো ফিল এর নো ফিলে তো দাদা কোনো কালার থাকবে না। এই জিনিসটা তো আমি বুঝতেছি না, এটা দিলে না, হচ্ছে না। কোনো ইফেক্ট হচ্ছে না, বুঝতে পারছেন, এটাই তো আমি হ্যাঁ, চিন্তা করতেছি, কোনো ইফেক্ট হচ্ছে না। ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, ধরেন যে এটা কালারটা দিলাম, এটা তো হেডারের হচ্ছে। এক্স্যাক্টলি, এটার আইকনটা বন্ধ করে দিই, ডেটা ফরম্যাট, ইফেক্টস, আমার মনে হয় ইফেক্টস এ হবে, বুঝতে পারছেন। আমি ধরেন যে এই কালারটা নিলাম, এই যে পাইছি, ঘটনার সূত্রে এটারে পাইছে। এখন দেখেন ওইটা দেখা যাচ্ছে না, ওই যে ভিতরের লাইনটা, না ভিতরের লাইনটা, ওই যে আমি আপনাকে বললাম না ওইটা নিচে কোনটা, যে এই যে এই কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিব, বুঝতে পারছেন। আর ট্রান্সপারেন্সি লেভেল এটা থাকলো, আর শেড এরিয়াটাও হোয়াইট হবে, ঠিক আছে। এটাকে বন্ধ করে দিয়ে হোয়াইট শেড,
এটা এরকমই রাখি নাকি? 15% এরিয়া ট্রান্সপারেন্সি রাখি। আর কল আউট ভ্যালু যেগুলো আছে, কল আউট ভ্যালু গুলোর এক্স ওয়াই এক্স এক্সিস ওয়াই এক্সিস এর যে ভ্যালু গুলো আছে এগুলো তো কালারিং করতে হবে, তাই না? তো এগুলো হোয়াইট কালার, এই যে হোয়াইট কালার ওয়াই অ্যাক্সিস এরটা, এই জিনিসটা খুঁজতেছিল এতক্ষণ ধরে, বুঝতে পারছেন? এটা যে এরিয়ার ভিতরে আমি তো এতক্ষণ মানে এর কিছুক্ষণ আগের মানে পেজে সব সময় ওইখানে গিয়ে কাজ করছি, কিন্তু ওইটা আমার চোখে পড়তেছিল না। ওয়াই অ্যাক্সিসে ভ্যালুসে হোয়াইট কালার, ঠিক আছে। এখন উপরে টাইটেলটা চেঞ্জ করতে হবে না? এটার উপর সিলেক্ট করি জেনারেল টাইটল, রেভিনিউ ট্রেন্ড, টেক্সট কালার হবে হোয়াইট। আর নো ফিল যদি দিই তাহলে তো অটোমেটিক্যালি পেয়ে যাওয়ার কথা না, এই যে নো ফিল দেওয়ার কারণে অটোমেটিক্যালি পেয়ে গেছে। কিন্তু এটা একটু বোল্ড করে মিডলে দিলে ভালো হতো, তাই না? তো আমরা একটু মিডলে দিই এটাকে, জেনারেল টাইটল মিডল বোল্ড, দেখি ঠিক আছে। আপনার রেভিনিউ ট্রেন্ড বলছেন সেই জন্য রেভিনিউ ট্রেন্ড দিলাম। আর এই সাইডে সেম সেম ভাবে এই জিনিসটাও আমি চেঞ্জ করব, ঠিক আছে। এটাকে চেঞ্জ করে আমি কি লাগবো, ওই যে জেনারেলে যাব, কোন জায়গায় ইফেক্টসে, না ইফেক্টসে গিয়ে কালারটা এই কালারটা রাখতেছি। আর শেডোর প্রয়োজন নাই, ভিজুয়ালে যাব, কল আউট ভ্যালু, কল আউট ভ্যালু আমার সবগুলো হোয়াইট হবে, তাই না? হোয়াইট। আর ক্যাটাগরি লেভেলের ভ্যালু আমার হোয়াইট হবে, হোয়াইট। আর হোয়াইট হলে তো হবে না, একটা বোল্ড দেখায়, ঠিক আছে। এগুলো বোল্ড দেখায় আর ওইগুলো ইয়া দেখায়। এখন যে বিষয়টা, বাম পাশে যেটা, এই যে বাম পাশে যে শেডের লাইনটা আছে না লম্বা করে, ওই লাইনটাকে আমি কি দেখাতে চাচ্ছি, মানে হোয়াইট কালার দেখাতে চাচ্ছি। কার্ডের লাইনটা, অ্যাকসেন্ট বারটা, এই যে অ্যাকসেন্ট বারটা আমি হোয়াইট কালার করে দিচ্ছি, ঠিক আছে। এটাকে উইডটা একটু বাড়াই দিই, 3 করে দিই, ঠিক আছে। এখন যে বিষয়টা হলো যে মাঝখানে বোঝাতে যাচ্ছে না, ওকে বোঝা যাচ্ছে, আশা করি অসুবিধা হবে না। আচ্ছা, এখন আমি যে জিনিসটা করতে চাচ্ছি এটাকে কানেক্ট করব, মানে আমি যেটা যেটার সাথে কানেক্ট করতে চাচ্ছি ওটা ওটার সাথে কানেক্ট করব। সে ধরেন যে আমি এটার সাথে কানেক্ট করতে চাচ্ছি, তো আমি এটার সাথে কোনো এটার সাথে কানেক্ট করতে চাচ্ছি, তো এটাকে কানেক্ট করব কিভাবে? তো এই টুল টিপের ক্ষেত্রে এটা টুল টিপের নাম দিলাম টুল টিপস। এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে যাই, এই অর্ডার ক্যাটাগরির ভিতরে দেখেন আমি এটার উপরে সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট কি হয়েছে, এই যে দেখেন এইখানে টুল টিপস একটা অপশন আছে, ঠিক আছে। অ্যাড ডাটা ফিল্ড শেয়ার, এখানে তো এটা বসাই নাকি? কিন্তু এখানে তো পেজটাকে কিভাবে নিয়ে আসবো? টুল টিপস, টুল টিপস, এইখানে মনে হয় কোনো কিছু করতে হবে আমাকে। আমি এটার ফরম্যাটে যাই, ক্যানভাস সেটিং এ যাই, কাস্টম পেজ ইনফরমেশন, টুল টিপস, এলাও ইউজার টুল টিপস, ঠিক আছে। ফিল্টার ট্রেন ক্যানভাস বেকন, আচ্ছা এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে যাই, এটাকে একটু ছোট করে, অর্ডার ক্যাটাগরি জেনারেল টুল টিপস, এই যে এখানে, ঠিক আছে। এখান থেকে পেজ, এই যে টুল টিপস, বুঝতে পারছেন? এই যে টুল টিপস পেজটা পেয়ে গেল। এখন আমি ক্লিক করি, বুঝতে পারছেন কাহিনীটা? এই যে দেখেন, তাই না? এটা পুরো ইতিহাসটা দেখাই দিচ্ছে না? এটাই হলো যে মেন জিনিস আর কি, ঠিক আছে। এটাই হলো যে টুল টিপস, ঠিক আছে। মানে তো আমি যেখানে মাউসটা ধরবো ওটা ওই বেসিসে চেঞ্জ হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তো এটা শুধুমাত্র কিসে কাজ করতেছে? ক্যাটাগরিতে।
আমার যদি এই ধরনের আরো যদি কোনো বার থাকে তাহলে আমি কাজ করে দিতে পারবো, বাট আমি ট্রেন্ড লাইনে এই জিনিসটা ইউজ করবো না, টুল টিপসটা, বুঝতে পারছেন? ট্রেন্ড লাইনে টুল টিপসটা ইউজ করাটা ইফেক্টিভ না। তারপরে এই যে এখানে ইউজ করাটা ইফেক্টিভ হবে না, কারণ কি এখানে আমরা ডিল থ্রো ইউজ করবো। রাইট ক্লিক করলে এখানে আরেকটা ডিল থ্রো নামে একটা অপশন আসবে, আমরা ওইটা পরের দিন দেখবো, ঠিক আছে? তো এই দুইটা পেজে আমি এটা ইউজ করতেছি না। যদি বার গ্রাফ বা ধরেন যে পাই চার্ট এই ধরনের যদি কোনো চার্ট থেকে থাকে যেগুলোতে আমরা টুল টিপসটা ইউজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো এটা দেখাচ্ছে, দেখেন এটা দেখতে সুন্দর না? বিষয়টা বুঝতে পারছেন? আমার পুরো ইতিহাস দেখা দিচ্ছে এই ক্যাটাগরিটার। এখানে তো ক্যাটাগরি দেখাচ্ছে কি অর্ডার বাই, ধরেন যে ক্লোডিংটা আমার কত 7.1 কে মতো অর্ডার হয়েছে, বাট এই যে 7.1 কে অর্ডার হয়েছে বা 7 কে মানে 7,000 প্রোডাক্ট অর্ডার হয়েছে ক্লোডিং ক্যাটাগরির, বাট এটার 7,000 প্রোডাক্ট যে ক্যাটাগরি অর্ডার হয়েছে এটার আমার টোটাল সেলস কি, টোটাল রেভিনিউ কি, এই জিনিসগুলো আমি দেখতে পারতেছি, তাই না? খুব সুন্দর না বিষয়টা? এরকম আর কি। এবং এটা কি আমার যে 2021 সাল থেকে 2022 সালে কিরকম সেল হচ্ছে এই জিনিসটাও তো আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এটাই আর কি বিষয়টা, মূল আলোচ্য বিষয় এখানে। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত নাকি? কারো কোনো কোয়েশন আছে? ভাই আসসালামু আলাইকুম। জি। ভাই আমি লেটে জয়েন করছিলাম, অ্যাটেন্ডেন্স ক্লাসরুমে পাই নাই। আপনার নামটা বলেন। ভাইয়া রূপা আক্তার। রূপা আক্তার। দাদা এই যে আমরা যারা পাইথন প্রজেক্ট জি। সাবমিট করছি এটা কবে নাগাদ দেখবেন? আমি আগামীকালকে থেকে দেখা শুরু করব, ঠিক আছে? আগামীকালকে থেকে দেখা শুরু করব, তবে এটা নিয়ে কোনো ডিসকাশন হবে না, ঠিক আছে? আমি যে মার্কটা দিব ওই মার্কটাই। ইন্ডিভিজুয়ালি হয়তোবা কেউ যদি বলে আমি হয়তোবা টাইম দিয়ে তাকে হয়তোবা দেখতে পারবো, বাট এতজনকে আসলে টাইম দিয়ে দেখাটা আমি মানে সেজন্য এটা হবে কি আমি নিজে অ্যাসেসমেন্ট করে ওই মার্কটা ওইখানে বসাই দিব, আপনারা ওইখানে গিয়ে মার্কসটা দেখতে পারবেন। আর সবার মার্কসটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের ওয়েবসাইটে এটার আপডেটটা চলে আসবে, ঠিক আছে? আর এটার সাথে সাথে তার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আমাদের ইন্টার্নশিপের যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের ওইখান থেকে বাছাই টাছাই করে তাদেরকে তাদের অফার লেটার বা তাদেরকে এই জিনিসগুলো সেন্ড করা হবে, ঠিক আছে? এবং তাদেরকে জানাই দেওয়া হবে এই বিষয়গুলো মেইলের মাধ্যমে, ঠিক আছে? ক্লিয়ার? দাদা ইন্টার্নশিপের যে বিষয়টা ওটা কি আমাদের অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2 এবং কি পাইথন প্রজেক্টের এই তিনটার হ্যাঁ, উপর এগুলো বেস করে? হ্যাঁ, এগুলোকে ইনক্লুড করে ধরা হবে। যে দাদা মিমি আমি আসলে ওই ধরা না প্রজেক্টটা করছি দাদা, অনেক এক্সাইটেড কাজ করতেছে, মার্কটা